কি সুন্দর একটা কথা বলেছিলেন বেগম খালেদা জিয়া। আজ গোপালী তো, গোপালী গোপালী সব চেঞ্জ করে দেব। ঠিক না ঠিক? গোপালগঞ্জ জেলার নামই বদলে যাবে, বুঝছেন? গোপালগঞ্জ আর থাকবে না। আপনার মুখটা এখন বন্ধ কেন? বলেন তো কি বলছিলেন এতক্ষণ ধরে? দেশ কোথায়? গোপালী। গোপালগঞ্জ জেলার নামই বদলে যাবে, বুঝছেন? গোপালগঞ্জ আর থাকবে না। এখন সব পলাইছে। কোথায় পলাইছে? ইঁদুরের গর্তেও নাই। কিসের গর্ত? ইঁদুরের গর্তেও নাই। আজকে একটা গোপন কথা বলতে আমার আপত্তি নেই। এই 17 বছর একজন পুলিশ সদস্য আমার সাথে বেয়াদবি করে নাই। নাম বরং যে অফিসারকে আমাকে ধরতে পাঠাইতো, অফিসার আগে আমার দারোয়ানকে ফোন করতো, স্যারকে সরে যেতে কোন, স্যারকে সরে যেতে কোন। এটা আল্লাহর পক্ষ থেকে। ঠিক না ঠিক? আল্লামা সাইদিকে এরা মাথায় করে রেখেছে। শেষ হাসি হেসেছেন কাদের সাথে? কাদের সাথে? পুলিশের সাথে। কারণ 13 বছর এই পুলিশ সদস্যরাই তাকে নিজের বাপের মতো করে জেলখানায় রেখেছিল। আল্লাহ এই সদস্যের আপনি মর্যাদা বাড়িয়ে দেন। আমাদের প্রত্যেকটা কনস্টেবল ওসিকে আপনি কবুল করেন। 24 ঘন্টা ফোন কলে থাকে। এদের জীবন যে কত দুর্বিষহ এটা কেউ জানে না। 24 ঘন্টা ও ডিসি সাহেবের কল, এসপি সাহেবের কল, মন্ত্রী সাহেবের কল। এখন তো কি জানি এগুলো, এখন কি উপদেষ্টা অ্যাডভাইজার, এগুলি যে কি জিনিস আল্লাহ ভালো জানে। এই উপদেষ্টাগুলি পাগল করে ফেলে। আল্লাহ আমাদের সব ওসির ধৈর্য আপনি বাড়িয়ে দেন। আরো চিৎকার করে বলেন আমিন। এখন সব ওসিদেরকে পাই, আমি এসপিদেরকে পাই, সম্মানিত ডিসিদেরকে পাই। আর আগে তো পুলিশ সদস্যের কাছে যাওয়া যেত না। কিছু গোপালগঞ্জে ছিল না? আরে বাপরে বাপ, যখনই হপ করে উঠতাম, আমি বলছি তোর বাড়ি কই? গোপালগঞ্জ না? কি সুন্দর একটা কথা বলেছিলেন বেগম খালেদা জিয়া। আজ গোপালী তো, গোপালী গোপালী সব চেঞ্জ করে দেব। ঠিক না ঠিক? এখন সব পলাইছে। কোথায় পলাইছে? ইঁদুরের গর্তেও নাই। কিসের গর্ত? ইঁদুরের গর্তেও নাই। আগামীর পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট। আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। যেমন জিয়াউর রহমান সংবিধানে দিয়েছিলেন বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিসমিল্লাহ থাকবে সকল কাজে। ঠিক না ঠিক? আল্লামা সাইদির মতো আল্লাহর ওলি 13টা বছর এই টেবিলের চেয়ে বড় একটা জায়গাতে তাকে আটকিয়ে রেখেছে। 13টা বছর বিষ প্রয়োগ করে তাকে বিদায় করা হয়েছে। সালাউদ্দিন চৌধুরীর মতো বাঘা মানুষ, চট্টগ্রামের অর্ধেকের মালিক যারা, তাকে পর্যন্ত বিনা কারণে ফাঁসি দেয়া হয়েছে। ঠিক না ঠিক? মতিউর রহমান নিজামী, আলী হাসান মুজাহিদ, কাদের মোল্লা, কাশেম আলী মিন্টু, কামারুজ্জামান, এগুলো ফুলের মতো এক একটা মানুষ। সারা বাংলাদেশের কোন কোর্টে, কোন থানায় এদের জন্য একটা মামলাও নাই। এদেরকে জোর করে ধরে নিয়েছে। সালাউদ্দিন তো ছিলই না দেশে, ওই সময় তিনি ছিলেন দেশের বাহিরে। আমরা চাই কোন নির্দোষী মানুষ যেন দুনিয়া থেকে বিদায় না হয়। ঠিক না ঠিক? কারণ আল্লাহ বলছেন যে একজন নিরপরাধ মানুষকে খুন করে, সারা পৃথিবীর মানুষের খুনের দায় তাকে কিয়ামতের ময়দানে দিতে হবে। কান্নামা কাতালান নাসা জামিয়া ওয়া মান আহইয়াহা কান্নামা আহইয়া আন-নাসা জামিয়া। একজন মানুষকে যদি আপনি কোনো অত্যাচার থেকে বাঁচান, সমস্ত মানুষকে বাঁচানোর সওয়াব আপনাকে দান করে দিবেন কে? এই জন্য যখনই দেখবেন কেউ কারো উপর অত্যাচার করছে, গিয়ে দাঁড়াবেন সামনে। পারবেন তো? কথা বলেন না কেন? সামনে দাঁড়াবেন। দেখলেন একজন মুরব্বীকে মারছে একটা যুবক ছেলে, হোক মুরব্বী হিন্দু, ওই ছেলেকে থাপড়ায়া ওখান থেকে জেলখানায় ঢুকায়া দিবেন। একটা মেয়েকে মারছে একটা যুবক ছেলে, এরকম চিত্র আছে না নাই? কি করবেন? যুবককে হাত পা বেঁধে নিয়ে চিৎ করে ফেলায়। এখন ও বলবে যে আমার বউ আমি পিটামো, আপনিও বলবেন আমার হাত আমি পিটামো, তোর সমস্যা। কোন মেয়ের গায়ে আঘাত করা ইসলাম হারাম করেছে। রাসূল বলেছেন আঘাত তো দূরের কথা, কোন মেয়েকে গালি দিতে পারবা না। লা তাসুব্বুল বানাত ইন্নী আবুল বানাত, ডোন্ট সোয়ার দ্য ওমেন, আই অ্যাম দ্য ফাদার অফ অল গার্লস। আমি পৃথিবীর সব মেয়েদের বাপ, খবরদার কোন মেয়েকে গালি দিবা না। কে বলছেন? রাহমাতাল লিল আলামিন। মেয়েরার ফুল এক জিনিস। ঠিক না ঠিক? যে সমাজে মেয়েদের দাম বেশি, সেই সমাজের দামও বেশি হয়ে যায়। আল্লাহ আমাদের সব মাদেরকে ইসলামের জন্য কবুল করুক।
الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। কোরআন শরীফের প্রথম শব্দ কি? জান্নাতের প্রথম শব্দ, মৃত্যুর পরে প্রথম শব্দ আলহামদুলিল্লাহ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহর উপর থাকবেন তো? কার প্রশংসা বলেন? চিৎকার করে বলেন। আল্লাহর প্রশংসায় থাকতে চান তো? আল্লাহর প্রশংসা করলে খুশি হয় কে? বেজার হয় কে? শয়তান তো এখানে নাই। হ্যাঁ, বেশি না কম? মানুষ আছে যেখানে শয়তান আছে, মিনাল জিন্নাতি ওয়ান নাস। শয়তান মাহফিলে বেশি না সিনেমা হলে বেশি? হ্যাঁ, সিনেমা হলের গুলো তো শয়তানের রিজার্ভ ফোর্স, ওরা শয়তানের দলেই। মাহফিল থেকে যা টেনে নিতে পারে এটাই লাভ। এই জন্য আমরা আল্লাহর দলে থাকবো। রাজি আছেন তো? দেখি কারা কারা রাজি নাই। আমি দেখছি আপনাদের সিস্টেমটা ঠিক আছে কিনা। আর ইউ লিসেনিং প্রপারলি? ঠিক মতো শুনছেন কিনা? এখন আমরা চলে যাব পৃথিবী থেকে, কেউ থাকবো না, ঠিক না বে ঠিক? আমাদের আসল বাড়ি হলো কোথায়? কবর না। কিসের কবর? আসল বাড়ি জান্নাত। আসল বাড়ি কি? ছিলাম কোথায়, আবার যেতে চাই কোথায়? মধ্যখানে আমরা কোনো হেরফেরে যাব না, আল্লাহর দলই থাকবো। রাজি আছেন তো ভাইয়েরা? একটু হাত তুলে দেখা দেন কারা কারা রাজি আছেন। পড়েন আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার কবীরা। আলহামদুলিল্লাহি কাসীরা। সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি রিদা নফসিহি وزنة عرشه ومداد كلماته। এই দোয়াটা যারা পড়বে কিয়ামত পর্যন্ত সওয়াব লেখা হতে থাকবে। শুধু হবে না 5 ব্যক্তির। কয় ব্যক্তি? ফার্স্ট অফ অল, হু হ্যাজ লেফট দ্য প্রেয়ার, যে নামাজ ছেড়ে দিয়েছে তার সওয়াব লেখা হবে না। হি হ্যাজ কাট ইট, সে কেটে ফেলেছে এটা। 2 নাম্বার, যে মুশরিক, যে কি মুশরিক। 3 নাম্বার, পিতামাতার সাথে বেয়াদবি করেছে, আছে না নাই?
আহারে মুরব্বীরে সালাম দেয় না, মুরব্বীরে দেখলে বিড়ি জোরো সোরো টানে, আছে না এরকম বেয়াদব? এরকম বেয়াদবের সাথে আল্লাহর কোনো সম্পর্ক। 4 নাম্বার, যারা নবীর সাথে বেয়াদবি করেছে তাদের কোনো আমল আল্লাহর দরবারে কবুল। 5 নাম্বার, যারা মানুষের সম্পদ আত্মসাৎ করেছে অবৈধভাবে, যারা মানুষের সম্পদ অবৈধভাবে খায়, আল্লাহ বলছেন ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, এদের পেটের ভিতরে জাহান্নাম ঢুকে। কি ঢুকে? জাহান্নাম ঢুকে। আমরা এই 5 কাজ থেকে বিরত থাকবো, রাজি আছি তো? এখন একটা প্রশংসা করব, পুরস্কার দিবেন কে? পড়েন লাকাল হাম বিল কোরআন, লাকাল হাম বিল ইসলাম, লাকাল হাম বে আসমাইক হুয়া লাকা সাম্মাইতা বিহি নাফসাক, লাকাল হাম ইয়া রাব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। কি সুন্দর বলছেন, আল মাইয়িতু ফিল কবর কাল গারিক ফিল বাহর, সাগরে পড়লে ডুবন্ত ব্যক্তি যেরকম অসহায় থাকে, কবরে মুর্দা মানুষ এরকম অসহায় থাকে, বলতে থাকে আমার জন্য কিছু পাঠাও, আমার জন্য কিছু করো। ও ছেলে, আমি সম্পদ রেখে এসেছি, ও মেয়ে, আমি তোমার মা, তোমাকে পেটে ধারণ করেছি, আমার জন্য কিছু করো তুমি। এই জন্য কবরের পাশ দিয়ে যেতেই অন্তত কিছু না হলেও একটা কি দিবেন? সালাম দিবেন। সালাম দেন, আসসালামু আলাইকুম বলেন। ইয়া আহলাল কুবুর মিন দিয়ারিল মুমিনিন আনতুমুস সাবিকুন ওয়া নাহনুল লাহিকুন, বলেন আল্লাহুম্মা ওয়াসি কবরহুম ইয়াসসির হিসাবাহুম, জোরে বলি আমিন। আল্লাহ তাদের কবরটাকে প্রশস্ত করে দেন, তাদের হিসাবটাকে সহজ করে দেন, তাদের সবাইকে জান্নাতুল ফিরদাউস দান করে দেন। অনেক সুন্দর একটা আয়োজন আপনারা করেছেন। আমার অত্যন্ত স্নেহের মাওলানা সিরাজুল ইসলাম ফারুকী কথা বলেছেন সূরা বনী ইসরাইল থেকে, একই আয়াত, 2 মাহফিল ধরলা। ইয়াওমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, আল্লাহ প্রত্যেক ইমামকে ডাকবেন, তার পিছনে পিছনে নেতাদেরকে ডেকে কর্মীদেরকে ডাকবেন। এটার ব্যাখ্যা আবার এসেছে সূরা আহজাবে, ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না ফাআদাল্লুনা সাবিলা। সব কর্মীরা বলবে আমরা আমাদের নেতাদেরকে অনুসরণ করেছি, তারা আমাদেরকে গোমরা করেছে। আল্লাহুম্মা আতিহিম দা'ফাইন মিনাল আযাব ওয়া লা'আনহুম লা'নান কাবীরা। হে আল্লাহ, যেই নেতারা আমাদেরকে নামাজ শিখা নাই, রোজা শিখা নাই, হালাল খাওয়ায় নাই, সুদ খাওয়াইছে, এরকম নেতা আছে না নাই? সুদ অবশ্য বাংলাদেশ ব্যাংকে আছে, এখানে নাই। হ্যাঁ, সুদ আছে এখানে। ডাক্তারদের ভিতরে সুদ আসে করতে গেলে না, সুদ নাই এখানে। লোকেরা ভালো। কবিরা গুনার মধ্যে সবচেয়ে বড় গুনাহ কি বলেন তো? জোরে বলেন, আরো চিৎকার করে বলেন। রাসূল কোন গুনার ব্যাপারে বলেন নেই 70টা শাখা, কোন গুনার 70টা শাখা নাই, কিন্তু সুদের কয়টা শাখা? 70টা শাখা। সবচেয়ে ছোটটা হলো মাকে বিয়ে করা, মায়ের সাথে জিনা করা। সবচেয়ে বড়টা হলো আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করা। এই সাহস কি পৃথিবীর কোন মানুষের আছে? কিন্তু নিজের অজান্তেই আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করছে। সুদ আছে যেখানে, ঈমান নাই। কার কথা? কার কথা? ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, তুমি যদি মুমিন হও সুদের সব ছেড়ে দাও। কার কথা? ফাইন লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, যদি না ছাড়ো আল্লাহ রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তৈরি হও। করবেন যুদ্ধ? এক করোনা দিছে, শীত হয়ে পড়ছে সারা পৃথিবী, ঠিক না ঠিক? ভারতে ময়রা সাফ, জ্বালানেরও কাঠ নাই। আমেরিকাতে লাখ লাখ মারা গেছে ঘরের ভিতরে পড়ে, ছোট্ট একটা করোনা দিয়েছে, দেখাও যায় না, ঠিক না ঠিক? নাকে দিয়া ঢুকে কোন দিক দিয়া বের হয় টেরও পাওয়া যায় না। সেই জন্য আমরা আল্লাহর হুকুম মানবো, রাজি আছি তো? আল্লাহ তৌফিক দান করুক। অনেক সুন্দর আলোচনা করেছে। আরো বেশি আয়াত চাই, আরো বেশি হাদিস চাই, বেশি রেফারেন্স করবা। রাসূল বলছেন খায়রুল কালামে মা কাল্লা ওয়া দাল্লা ওয়া লা ইয়ামুল্লা, শ্রেষ্ঠ কথা হলো কম হবে কথা, দলিল হবে বেশি। খায়রুল কালামে
মা কাল্লা ওয়াদাল্লা ওলা ইয়ামুল্লা, কাউকে আঘাত করবে না। আমি যদি সোহেলকে গুতা দেই, সোহেল আমার কাছে আসবে? আসবে না, কাছে আনতে হবে। সেলমান কাতাক ওয়াফু আম্মান যালামাক, যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে তার সাথে জোড়া লাগাও, যে জুলুম করে তাকে মাফ করে দাও। দেখেন না, আমরা মাফ করে দিছি, ওরা সব এলাকা ছেড়ে ভাগছে, ঠিক না ঠিক? আমরা মাফ করে দিয়েছি, ঠিক না ঠিক? আমরা কারো গায়ে আঘাত করি নাই। এই ছোট্ট ছেলে 7 মাস অন্ধ প্রকোষ্ঠে হাত পা বাঁধা অবস্থায় পড়েছিল। আল্লামা সাইদির মতো আল্লাহর ওলি 13টা বছর এই টেবিলের চেয়ে বড় একটা জায়গাতে তাকে আটকিয়ে রেখেছে। 13টা বছর বিষ প্রয়োগ করে তাকে বিদায় করা হয়েছে। সালাউদ্দিন চৌধুরীর মতো বাঘা মানুষ, চট্টগ্রামের অর্ধেকের মালিক যারা, তাকে পর্যন্ত বিনা কারণে ফাঁসি দেয়া হয়েছে, ঠিক না ঠিক? মতিউর রহমান নিজামী, আলী হাসান মুজাহিদ, কাদের মোল্লা, কাশেম আলী মিন্টু, কামারুজ্জামান, এগুলো ফুলের মতো এক একটা মানুষ। সারা বাংলাদেশের কোন কোর্টে, কোন থানায় এদের জন্য একটা মামলাও নাই। এদেরকে জোর করে ধরে নিয়েছে। সালাউদ্দিন তো ছিলই না দেশে, ওই সময় তিনি ছিলেন দেশের বাহিরে। আমরা চাই কোন নির্দোষী মানুষ যেন দুনিয়া থেকে বিদায় না হয়, ঠিক না ঠিক? কারণ আল্লাহ বলছেন যে একজন নিরপরাধ মানুষকে খুন করে, সারা পৃথিবীর মানুষের খুনের দায় তাকে কিয়ামতের ময়দানে দিতে হবে। কান্নামা কাতালান নাসা জামিয়া ওয়া মান আহইয়াহা কান্নামা আহইয়া আন-নাসা জামিয়া। একজন মানুষকে যদি আপনি কোনো অত্যাচার থেকে বাঁচান, সমস্ত মানুষকে বাঁচানোর সওয়াব আপনাকে দান করে দিবেন কে? এই জন্য যখনই দেখবেন কেউ কারো উপর অত্যাচার করছে, গিয়ে দাঁড়াবেন সামনে। পারবেন তো? কথা বলেন না কেন? সামনে দাঁড়াবেন। দেখলেন একজন মুরব্বীকে মারছে একটা যুবক ছেলে, হোক মুরব্বী হিন্দু, ওই ছেলেকে থাপড়ায়া ওখান থেকে জেলখানায় ঢুকায়া দিবেন। একটা মেয়েকে মারছে একটা যুবক ছেলে, এরকম চিত্র আছে না নাই? কি করবেন? যুবককে হাত পা বেঁধে নিয়ে চিৎ করে ফেলায় এখন। ও বলবে যে আমার বউ আমি পিঠামো, আপনিও বলবেন আমার হাত আমি পিঠামো, তোর সমস্যা। কোন মেয়ের গায়ে আঘাত করা ইসলাম হারাম করেছে। রাসূল বলেছেন আঘাত তো দূরের কথা, কোন মেয়েকে গালি দিতে পারবা না। লা তাসুব্বুল বানাত ইন্নী আবুল বানাত, ডোন্ট সোয়ার দ্য ওমেন, আই অ্যাম দ্য ফাদার অফ অল গার্লস। আমি পৃথিবীর সব মেয়েদের বাপ, খবরদার কোন মেয়েকে গালি দিবা না। কে বলছেন? রাহমাতাল লিল আলামিন। মেয়েরার ফুল এক জিনিস, ঠিক না ঠিক? যে সমাজে মেয়েদের দাম বেশি, সেই সমাজের দামও বেশি হয়ে যায়। আল্লাহ আমাদের সব মাদেরকে ইসলামের জন্য কবুল করুক। এক মোল্লা লোকান্তরে লক্ষ মোল্লা, ঘরে ঘরে সভাপতি বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। নূরের উপর যে অত্যাচার হয়েছে, আল্লাহ নূরকে ইসলামের জন্য কবুল করুক। আল্লাহ আমাদের বনিয়ামিনকে ইসলামের জন্য কবুল করুক। হ্যাঁ, ওদের কোরবানির বদলেই আমরা এখন স্বাধীন হয়েছি, ঠিক না ঠিক? আর আপনাদের উত্তরবঙ্গকে কেউ পিছনে ফেলাতে পারবে না। বিগত 30 বছরে উত্তরবঙ্গে দেশ চালাইছে, 2 বেটি দেশ চালাইছে। এদের বাড়ি কোথায়? দুইজনই উত্তরবঙ্গের বধূ। উত্তরবঙ্গের কি? বধূ। বধূ, বউ। বউ স্বামীর দাম বেশি না বউয়ের দাম বেশি? হ্যাঁ, বউয়ের দাম বেশি। এই আল্লাহর ওলি, বউয়ের দাম বেশি। কোরআন শরীফে কোন বউর নাম আছে? কও, এই আছে কোন বউর নাম? সারা কোরআনে কোন বউয়ের নাম নাই। একজন মহিলার নাম আছে, তার স্বামী নাই। কি নাম? মারিয়াম। একজন জলিলুল কদর নবীকে আল্লাহ মায়ের নাম হিসেবে পরিচিত করলেন, ঈসা ইবনে মারিয়াম। কারণ তিনি অলৌকিক শক্তি নিয়ে দুনিয়াতে আসবেন। স্বামীর অধিকার বেশি, স্বামীর হক বেশি, স্বামীর মর্যাদা বেশি, কিন্তু বিবির অধিকার বেশি। এই জন্য কোনো স্বামীর নাম ছাড়া কোনো বিবির নাম কোরআন শরীফে নাই। রাসূলের নাম এসেছে 450 বার, কিন্তু ওনার 13 জন বিবির একজনের নামও কোরআনে নাই। আদমের নাম এসেছে অসংখ্যবার, হাওয়ার নাম একবারও। একই আয়াতে 3 বার আদমের নাম। কয়বার? উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, তুমি থাকো। উসকুন আনতা, তুমি থাকো। ও যাওজুকা, তোমার বিবিকে নিয়ে থাকো। তো বিবির নাম আল্লাহ জানতেন না? কেন দিলেন না? সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের নাম 83 বার, ওনার 2 জন বিবির নাম একবারও আসে নাই।
শুধু একজন নবীর বাপের নাম কোরআন শরীফে এসেছে, কি নাম? কি নাম? আজর। কি নাম? কোন সূরা? সূরা আনআম। ইদ ক্বালা ইব্রাহিমু লিআবিহি আজর আতাত্তাখিযু আসনামান আলিহা ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন। বাপ ছেলের কথোপকথন কি হবে এটা আল্লাহ শিখিয়ে দিচ্ছেন। রানা ভাই সহ যত মেহমান, অনেক মেহমানের নাম আপনারা দিয়েছেন, কথা বলবো না প্রিয় ভাইয়েরা। ভিডিও তো করবেই, ভিডিও করবে, ভিডিও আল্লাহ করতেছেন। প্রত্যেকের পিছনে লক্ষ লক্ষ ক্যামেরা। তবে দুনিয়ার ক্যামেরা 2 পয়সা দাম আমার কাছে নাই, অনেক হুজুরের কাছে থাকতে পারে। আমি ক্যামেরা পালন করি না। কিছু হুজুর আছে ক্যামেরা হুজুর, বাথরুমে যেতেও ক্যামেরা লাগে। আমি এখন টয়লেটে ঢুকতেছি, উঠাও। পাগল ছাগল এগুলো সব রেকর্ড করতেছেন কে? কে রেকর্ড করতেছেন? ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, আপনাদের যত খবর সব এই মাটি বলে দিবে। সুবহানাল্লাহ। আমাদের ওসি সাহেবরা যে কত নির্যাতিত, বিগত 17 বছর ছিল এরা সবচেয়ে বেশি নির্যাতিত। এদের ব্যাপারে কেউ কথা বলে না। হাসিনার বলির পাঠা হয়েছে আমাদের অনেক পুলিশ সদস্য, ঠিক না ঠিক? এদের পরিবারের খবর কেউ, অসংখ্যবার বলেছি ইউনূস মিয়া, এদের পরিবারের খবর নাও। যেমন খুন হয়েছে যে শিশুগুলো, এদের খবর যেমন নিয়েছো, আমার নিরীহ পুলিশ পরিবারের খবর আমাদের নেয়া উচিত। এদেরকে বলির পাঠা বানিয়েছে হাসিনা শয়তান, ঠিক না ঠিক? তারপরেও গোপনে গোপনে এদের অনেক সদস্য কোরআনের পক্ষে ছিল কি ছিল না? আজকে একটা গোপন কথা বলতে আমার আপত্তি নেই। এই 17 বছর একজন পুলিশ সদস্য আমার সাথে বেয়াদবি করে নাই, নাম। বরং যে অফিসারকে আমাকে ধরতে পাঠাইতো, অফিসার আগে আমার দারোয়ানকে ফোন করতো, স্যারকে সরে যেতে কোন, স্যারকে সরে যেতে কোন। এটা আল্লাহর পক্ষ থেকে, ঠিক না ঠিক? আল্লামা সাইদিকে এরা মাথায় করে রেখেছে। শেষ হাসি হেসেছেন কাদের সাথে? কাদের সাথে? পুলিশের সাথে। কারণ 13 বছর এই পুলিশ সদস্যরাই তাকে নিজের বাপের মতো করে জেলখানায় রেখেছিল। আল্লাহ এই সদস্যের আপনি মর্যাদা বাড়িয়ে দেন। আমাদের প্রত্যেকটা কনস্টেবল ওসিকে আপনি কবুল করেন। 24 ঘন্টা ফোন কলে থাকে। এদের জীবন যে কত দুর্বিষহ এটা কেউ জানে না। 24 ঘন্টা ও ডিসি সাহেবের কল, এসপি সাহেবের কল, মন্ত্রী সাহেবের কল। এখন তো কি জানি এগুলো, এখন কি উপদেষ্টা, উপদেষ্টা, অ্যাডভাইজার, এগুলি যে কি জিনিস আল্লাহ ভালো জানে। এই উপদেষ্টাগুলি পাগল করে ফেলে। আল্লাহ আমাদের সব ওসির ধৈর্য আপনি বাড়িয়ে দেন। আরো চিৎকার করে বলেন আমিন। এখন সব ওসিদেরকে পাই, আমি এসপিদেরকে পাই, সম্মানিত ডিসিদেরকে পাই। আর আগে তো পুলিশ সদস্যের কাছে যাওয়া যেত না, কিছু গোপালগঞ্জে ছিল না। আরে বাপরে বাপ, যখনই হপ করে উঠতাম, আমি বলছি তোর বাড়ি কই? গোপালগঞ্জ না? কি সুন্দর একটা কথা বলেছিলেন বেগম খালেদা জিয়া। আজ গোপালী তো, গোপালী গোপালী সব চেঞ্জ করে দেবো, ঠিক না ঠিক? এখন সব পলাইছে। কোথায় পলাইছে? ইঁদুরের গর্তেও নাই। কিসের গর্ত? ইঁদুরের গর্তেও নাই। জান্নাতে বাড়ি বানাতে চান তো আসেন, আর জান্নাতে বাড়ি বানায় নেই। পড়েন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান। এখন সবার জন্য জান্নাতে বাড়ি হয়ে গেছে, সুবহানাল্লাহ। এই সূরাটা ঋগ্বেদের ভিতরে এসছে, হিন্দুদের সবচেয়ে পবিত্র গ্রন্থ। কি নাম বললাম? ঋগ্বেদ। ঋগ্বেদের ভিতরে এসছে ভগবান এক ही है, दूसरा नहीं, उसका कोई शक्ल नहीं, उसका कोई तस्वीर नहीं, उसका मानंद कोई भी नहीं, जरा भी नहीं, जरा भी नहीं, जरा भी नहीं। আল্লাহ এক। আল্লাহ কয়জন? একজন, তার উপরে আর কেউ নেই। আল্লাহু কুল হু আল্লাহু আল্লাহুস লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। এই 4টা গুণ যার মধ্যে থাকবে তিনি আল্লাহ। তিনি কে? আল্লাহ। এই 4টা গুণ কোন মানুষের মধ্যে হওয়া সম্ভব? আমি মানুষ, আমার চোখ আছে, সোহেলের চোখ, ওসি সাহেবের চোখ আছে, ইয়ামিনের চোখ আছে, সিরাজেরও চোখ আছে। আমার অভাব আছে, তাদেরও অভাব আছে। আমার মতো হাজার কোটি মানুষ দুনিয়াতে আছে না নাই? কিন্তু একজনের অভাব নাই, তিনি কে? আরো জোরে বলেন।
তিনি এত উপরে ওঠার ক্ষমতা কারো, তিনি কারো কাছে কখনো কিছু চায় না। আমরা সব কার কাছে চাই? না চাহিতে দয়াময় দিয়েছে সকল, ক্ষুধায় আহার আর পিপাসায় জল। পিপাসায় কি? পানি দিয়েছেন। কি মিষ্টি পানি আপনাদের! আমি বোতলের পানি ঘৃণা করি খুব, যেখানেই যাই সেখানের মিষ্টি পানি খাই। সূরা মুলকের শেষ খণ্ডে আল্লাহ বলছেন, শেষ টুকরা, ইন আসবাহা মাউকুম গাওরান ফামাইয়াতিকুম বিমাইন মাইন, তোমাদের পানি যদি নিচে চলে যায়, কে মিষ্টি পানি তোমাদের জন্য তুলে দেয়? কে স্বাস্থ্যসম্মত পানি তুলে দেয়? শীতের সময় গরম, গরমের সময় ঠান্ডা, কে এই পানি তুলে দেয়? সে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করব। 114টা সূরা আল্লাহ দিয়েছেন। কয়টা? যে কোনো একটা সূরাকে যে বন্ধু বানাবে, ওই সূরা তাকে নিয়ে জান্নাতে চলে যাবে। এখন বলেন, রাসূল সবচেয়ে বেশি কোন সূরা পড়তেন? আরে আল্লাহ, আজকে এটা দ্বিতীয় মাহফিল, দিনে করেছি সেটাও দ্বিতীয় মাহফিল। আপনারা একসাথে শুরু করছেন নাকি? সেখানেও ওই ছিল, এখনো আসছি আলহামদুলিল্লাহ। রাসূল সবচেয়ে বেশি পড়তেন সূরাতুল ফাতিহা। আমরা সবচেয়ে বেশি কোন সূরা পড়ি? আরে কথা কন না কেন? নামাজে দাঁড়ালেই কোন সূরা পড়ি? তো এটা বলতে এত কষ্ট হলো কেন? এই সূরাই সবচেয়ে বেশি পছন্দ করেন কে? বাচ্চা অসুস্থ, কি দিয়ে ফু দিবেন? সূরা। ওই হুজুররা কি দিয়ে ফু দেয়? আস্তে আস্তে যায়, যাতে আপনারা টের না পান। ফু দেওয়ার সময় জোরে পড়ে না, মানুষ মনে করে কি না জানি কি পড়ে ফেলতেছে, আসলে পড়ে কি? কি পড়ে? সূরা ফাতিহা। এটা সূরাতুশ শিফা, সূরাতুদ দুআ, সূরাতু আসাসিল কুরআন। রাসূল এটার 42টা নাম দিয়েছেন। কয়টা? শুরু করে দেয় কে? আল্লাহর সাথে যে কথা বলে, তার চেয়ে সম্মানী মানুষ পৃথিবীতে আর কেউ হতে পারে? যখনই কষ্টে পড়বেন, পড়া শুরু করবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন সমস্ত ডাক্তাররা বলছে, ঘুম থেকে উঠে যে বলবে আই অ্যাম গুড, আই অ্যাম গুড, আই অ্যাম গুড 5 বার। কয়বার? 5 বার বলবে আয়নার সামনে, আমি ভালো, আমি ভালো, আমি ভালো, আমি ভালো। ডাক্তাররা বলছে তার মরা ব্রেনও ভালো হয়ে যাবে। ডাক্তাররা বলছে ব্রেনের ভিতরে 2700 কোটি সেল। কয়শো? যখনই আপনি বলেন আমি ভালো, পজিটিভ মেসেজ, যখনই আপনি ভালো মেসেজ দিবেন, একটা সেল তাজা হয়, বাকি সবগুলোকে ধাক্কা মারে, সবগুলো চাঙ্গা হয়ে ওঠে। আর 1500 বছর আগে রাসূল শিখিয়েছেন, ঘুম থেকে উঠেই পড়ো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ পড়লে শরীরটাকে ভালো করে দেন কে? আলহামদুলিল্লাহ পড়লে বরকত বাড়িয়ে দেন কে? রাসূল বলেছেন যে একবার আলহামদুলিল্লাহ পড়বে, কিয়ামতের ময়দানে পাল্লা ভর্তি করে আল্লাহ তাকে সওয়াব দিয়ে দিবেন। আর আলহামদুলিল্লাহর সাথে যে সুবহানাল্লাহ পড়বে, আকাশ জমিনের মধ্যখানের খালি জায়গা আল্লাহ তার সওয়াবে ভরপুর করে দিবে। পড়েন আলহামদুলিল্লাহ, পড়েন সুবহানাল্লাহ, লা ইলাহা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। এখন জান্নাতে গাছ হয়ে গেছে 4টা। কয়টা? আবু হুরায়রা বসে আছেন মসজিদের কোনায়, রাসূল বলছেন ইস্তাফাল। আবু হুরায়রা, মা বিক, কি করছো? হোয়াট আর ইউ ডুইং? তিনি বলেন আই এম প্লান্টিং ইন দ্য প্যারাডাইস লিটল ট্রি। আমি জান্নাতে ছোট ছোট গাছ লাগাচ্ছি। রাসূল বলেন কাম হিয়ার, আই উইল শো ইউ হাউ টু কাল্টিভেট দ্য বিগ ট্রি। কত বড় গাছ লাগাইতে হয় আমি শিখিয়ে দেবো, আসো। কত বড় গাছ ইয়া রাসূলুল্লাহ? রাসূল বললেন গাছের ছায়ায় 700 বছরে দৌড়াবে ঘোড়া, গাছের ছায়া শেষ হবে না। গাছের ভিতরে 70 রকমের ফল হবে। কয় রকম? 70 রকমের ফল। এক এক ফলের ভিতরে 70 রকমের মজা দিবেন কে? দুনিয়ার এক ফলের ভিতরে 7 মজা। কয় মজা? আমরা একসাথে 7টা রং দেখি, জিহ্বায় 7টা টেস্ট অনুভব করি। যেমন একটা আপেল যখন খাই, আপেল টক না মিষ্টি, জিহ্বায় বলে কি না? কথা কন না কেন? আপেলটা বাসি না তাজা, বলে কি না? ঠান্ডা না গরম, বলে কি না? টক না কম লবণ, বলে কি না? এরকম 7টা জিনিস বলে জিহ্বা। কয়টা? 7টা। আর জান্নাতে বলবে কয়টা? 70টা। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ বলছেন মান জাআ বিল হাসানা ফালাহু আশারু আমসালিহা। কেউ যদি একটা ভালো কাজ করে 10 গুণ তাকে বাড়িয়ে দিবেন কে?
আমরা নামাজ পড়ি 5 ওয়াক্ত, প্রতিদিন 50 ওয়াক্তর সওয়াব দেন কে? আল্লাহ সওয়াব দেয়। এজন্য নামাজ যত বেশি পড়বো সওয়াব তত বেশি হবে। এবার বলেন রাসূল সবচেয়ে বেশি পড়তেন কোন সূরা? এই এরপরে কোনটা? কুল হুয়াল্লাহু আহাদ। এরপরে কোনটা? তোমরা যারা যুবকেরা বিয়ে করো নাই, বয়স হলে বিয়ে করতে হবে, এটাই হলো আল্লাহর হুকুম। কার হুকুম? আল্লাহর হুকুম। ছেলে মেয়ের বয়স হওয়ার সাথে সাথে যদি বিয়ে না হয় ফিতনা বাড়ে না কমে? বাড়ে। ছেলেরা বয়স হয়ে গেছে 30, বিয়ে দেয় না, কয় ব্যবসা কর ব্যবসা কর, এরকম না আছে না? নাই অনেক জায়গায়। খবরদার এটা যেন না হয়। রাসূল বলছেন তোমাদের মধ্যে যাদের বিয়ের সামর্থ্য হয়েছে ফালিয়াতাজাওয়াজ, তারা যেন বিয়ে করে, আর যাদের বিয়ের সামর্থ্য হয়নি ফালিয়াসুম, তারা যেন রোজা রেখে তাদের যৌবনকে হেফাজত করে। বিয়ের বয়স কত বলেন? বিয়ের বয়স 18। আপনি কত বছরে করছে? হ্যাঁ, খেয়ালই নাই কত বছরে করছে। হ্যাঁ, খেলা চলে লই আইছে বলে যা, খেয়ালই নাই কত বছরে বিয়ে করছে। এখন সরকারি বয়স যেটা করেছে এটা ভুয়া, এটার সাথে হাদিসের কোনো সম্পর্ক। ওসি সাহেব এটা না শুনলেও হবে, সরকারি মানুষ। যে করেছে ও মূর্খ। একটা মেয়ে বালেগ হয় 9 বছরে, প্রমাণ হলো রাহমাতাল্লিল। তিনি আয়েশাকে বিয়ে করলেন 6 বছরে, ঘরে উঠায় নিলেন 9 বছরে। মুসলিম শরীফের হাদিস। কয় বছরে? আমেরিকা, নাম শুনছেন তো? আমেরিকার টেক্সাস আছে একটা স্টেট, সেখানে 9 বছরের কোনো মেয়ে যদি কোনো ছেলেকে পছন্দ করে বিয়ে করে, দ্যাট ইজ ভ্যালিড। বিয়ে জায়েজ, পারমিসেবল, ডোন্ট হ্যাভ টু বি 18 ইয়ার্স ওল্ড। এখন 18 বছর যদি মেয়ের হয়, এই মেয়ে তো কয়েক মেয়ের বাপ হয়ে যাবে, মা হয়ে যাবে। ঠিক না? ঠিক। এই মেয়েকে বিয়ে দেওয়া দরকার আরো আগে। আর ছেলের বয়স হতে হবে 21। কত? 21। এখন 20 বছরের ছেলেকে স্যার মারতে গেছে, ছেলে বলে স্যার আপনার বিরুদ্ধে আমি শিশু মামলা দেব। কয় শিশু মামলা দিবি মানে? কয় আমি শিশু। আমি কি 20 বছরও শিশু? 20 বছরে কি শিশু? তো আপনার কি ভেজালে ফালিয়েছেন? বিয়ের আইডল বয়স হলো 25। আইডল বয়স কত? 25। ছেলেদের জন্য 25 পার হওয়া উচিত নয়, তার আগে হলে ক্ষতি নেই, আগে হলে কোনো ক্ষতি নেই। যৌবন আসলেই বিয়ে করো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ, আল্লাহরও নির্দেশ। কার নির্দেশ? আল্লাহর নির্দেশ। সূরা নিসার 3 নম্বর আয়াত, ফানকাহু মিনান নিসায়ে মা তাবা লাকুম মাসনা ওয়া সুলাসা ওয়া রুবাআ ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা। 2টি বিয়ে করো, 3টি করো, 4টি করো, যদি আদল করতে না পারো কয়টি? 1টি। কেন আদল কেন? ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আগে আদল তারপরে ইহসান। আদল মানে হলো 5 জনের যেই খাবার 2 জনের সেই খাবার নয়। একটা ঘরে 5 জন, আরেকটা ঘরে 3 জন, 5 জনকে 5 জনের খাবার দিতে হবে। ঠিক না? ঠিক। 3 জনকে 3 জনের খাবার দিতে হবে। এখন গরুর রসনা কার্ড একটা করে দিছে, ফ্যামিলিতে যাই থাক 3 কেজির বেশি নিতে পারবি না। হোয়াটস দ্য সিলি থিংস? একটা ঘরে ছেলে হলো 8 জন, এরকম বরকত আছে না নাই? এখন তো অবশ্য আরো ভেজাল করেছেন আপনারা, ছেলে হোক মেয়ে হোক। কয়টা? 2টা হলেই যথেষ্ট, 2টার বেশি নয়, একটা হলে ভালো হয়, না হইলে এই যারা বলে না হলে আরো ভালো, এরা জিনাকার। রাসূল বলছেন যে বিয়ে করে সন্তান চায় না, এ জিনাকার। এ কি? জিনাকার। আল্লাহ যেন আমাদেরকে জিনা থেকে হেফাজত করেন। যারা বিয়ে করে গোপন রাখে এরাও জিনাকার। এরাও কি? জিনাকার। বিয়ে করে গোপন রাখতে পারবি না তুই। তুই এক এক জায়গায় এক একটা করবি, গোপন রাখলি কেন? তুই বিয়ে করে ডিসপ্লেতে আনবি, আই এম ম্যারিড, আমি বিবাহিত, আমি বিয়ে করেছি অমুক মেয়েকে, মানুষকে জানান দিবা। আল্লাহ রাব্বুল আলামিন 114টা সূরা দিলেন। 102 নম্বর একটা সূরা আছে, এই সূরার ভিতরে কবরের কথা বলেছেন। রাসূল ব্যাখ্যা দিলেন, মানুষের মন ভরে না, শুধু খাই 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 খাই। ঠিক না? ঠিক। খাইতে খাইতে মুখে যখন কবরের মাটি যায় তখন মুখ বন্ধ হয়। ঠিক না? ঠিক। তার আগ পর্যন্ত কখনো বন্ধ হয় না। 5 মিনিট আগেও কিভাবে মানুষকে মারবে সেই ধান্দা করেছে হাসিনা। ঠিক না? ঠিক। 2 লক্ষ কোটি টাকা সরিয়ে ফেলেছে দেশ থেকে শুধু একজন, এসালাম সরিয়েছে শুধু ইসলামী ব্যাংক থেকে 80,000 কোটি টাকা।
আর উত্তরবঙ্গ সম্পদের স্বর্গ, কিন্তু পাথর তোলা বন্ধ। পঞ্চগড় গেলাম, পঞ্চগড়ের শেষ থানাটার নাম কি? হায় হায়, শেষ থানাটার নাম ঠাকুরগাঁও। কত বড় আল্লাহর ওলি দেখ, পঞ্চগড়ের শেষ থানার নাম ঠাকুরগাঁও। ওরে নোবেল পুরস্কার দেওয়া দরকার, নোবেল পুরস্কার এরকম বোধাইগুলি পায়। কি কমু আর, ঠিক আছে, তুমি তাও তো কইছো তুমি। হ্যাঁ, বাংলা বান্দা হলো শেষ ইউনিয়ন, আর শেষ থানাটার নাম কি? তেতুলিয়া। কি নাম? তেতুলিয়ার নিচে পানি মাটি খুঁদলেই কি পাওয়া যায়? পাথর। সেই পাথর বন্ধ করে রাখছে গত 17 বছর ওই ফ্যাসিস্ট সরকার। কেন বন্ধ করেছি? সেটা কি তোর বাপের পাথর? এটা আল্লাহ দিয়েছে, ঠিক তবে ঠিক বলছে। ওটা যদি উঠানো হয় দাদাদের ক্ষতি হবে, গোষ্ঠী মাত্র দাদাদের। ভারত ছিল আমাদের, মুসলমানদের ভারত আবার মুসলমানদের হাতে আসবে ইনশাআল্লাহ। টুকরা টুকরা হবে ভারত, কারণ মুসল্লিদেরকে যারা মারে তাদেরকে আল্লাহ সহ্য করে না। নামাজের ভিতরে মুসল্লিদের ঘাড়ে লাথি মারে ভারতের সৈন্যরা, ঠিক তবে ঠিক। সাধারণ মানুষের কোনো দোষ নাই, সব দোষগুলো হলো ওই মোদি আর ওই সৈন্যগুলোর। খবরদার, মুসল্লি যারা নামাজ পড়ে তারা কার দায়িত্বে থাকে? আল্লাহর দায়িত্বে। এদের গায়ে যারা হাত তোলে অ্যাকশনে যায় কে? ওই যে বাবরি মসজিদ ভাঙছে, এখন হাজার হাজার কোটি টাকা খরচ করে ওটা করার প্ল্যান নিচ্ছে। প্রত্যেকটা মসজিদ করে দিবি, কারণ মসজিদই থাকবে, অন্য কোনো ঘর থাকবে না, ঠিক তবে ঠিক। এই পৃথিবীর প্রথম ঘর কে বানিয়েছেন? আল্লাহ বানিয়েছেন। সূরা আল ইমরান 96, ইন্না আউওয়ালা বাইতিন ওয়ুদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। এই পৃথিবীর প্রথম ঘর আমি বরকত দিয়ে মক্কায় বানিয়েছি, এটাকে আমরা হেদায়েতের মার্কাজ করে দিয়েছি। মসজিদে গেলেই হেদায়েত দান করেন কে? এই জন্য জাতীয় কবিকে ভালোবাসি, তিনি মসজিদকে ভালোবাসতেন। মসজিদেরই পাশে আমার, সবার মুখস্থ, দেখছেন অবস্থা? সুবহানাল্লাহ। মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, যেন গোরে হতেও মুয়াজ্জিনের আযান শুনতে পাই। আমার গোরের পাশে দিয়ে ভাই নামাজিরা যাবে, পবিত্র সেই পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে। গোর আযাব থেকে গুনাহগার পাইবে রেহাই, মসজিদেরই কোনো আওয়াজ নাই। আপনারা খুব ভদ্র, আপনারা আসলে ভালো মানুষ, অনেক একটু আওয়াজ করবেন তো। কবর আর মসজিদ একখানে করে ফেলেছেন নজরুল, ঠিক না বেঠিক? এখন তার কবরটা কোথায়? 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 চরুলিয়াতে জন্ম আর শুয়ে আছে মসজিদের পাশে। আল্লাহু আকবার। চাইতে হবে কার কাছে? আবার এই নজরুল গেয়েছেন, শোনো শোনো ইয়া ইলাহি আমারি মুনাজাত, শোনো আমারি মুনাজাত। মসজিদেরি ঝাড়ু বরদার হোক আমারে হাত, শোনো আমার মুনাজাত। যেন কানে শুনি সদা তোমার কালাম হে খোদা, চোখে যেন দেখি শুধু কোরআনের আয়াত, শুনো। কি ফিলিংস, কি ডেপনেস তার কবিতায়! সারা পৃথিবীর কবি একখানে আর শুধু নজরুল একখানে, এত ভারী তার কবিতা। নদীর সবাই তৃষ্ণা মিঠায়, নদীর জলে কি তৃষা লুকিয়ে আছে নদীর হিয়া তলে।
নজরুল, আল্লাহ তাকে মাফ করে দিক, আল্লাহ তাকে মাফ করে দিক। এই ব্রিটিশ বেনিয়ারা শত শতবার তাকে জেলখানায় পুরিয়েছে, তাকে ঠিক মতো থাকতে দেয় নেই। ঠাকুরাকে সোনার চামচ মুখে দেয় তারা পেলেছে, আর নজরুলকে পাঠিয়েছে জেলখানার অন্ধ প্রকোষ্ঠে। নজরুল সেখান থেকে লিখেছে, সালা দেশ ছাড়বি কিনা বল, ন ছড়িলে কিলের চোটে হাড় করিব জল, কারা রই লৌহ কপাট ভেঙে ফেল কররে লাপাট, রক্ত জামার শিকল পূজার পাষাণ ভেদি, ঠিক কিনা? আল্লাহ তুমি তাকে মাফ করে দাও। এত পরিচ্ছন্ন আকীদার মানুষ। আল্লাহ আমার প্রভু আমার নাহি নাহি ভয়, আমার নবী মোহাম্মদ যাহার তারিফে জগৎময়। শব্দ চয়ন কি? আমার কিসের শঙ্কা, কোরআন আমার ডঙ্কা, ইসলাম আমার ধর্ম, মুসলিম আমার পরিচয়। পরিচয় কি? পরিচয় কি? আগে মুসলমান, কারণ কবরে যেতে হবে কি পরিচয়ে? মুসলমান কার কথা? সূরা নিসা, সূরা ইমরান 103 নম্বরে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহ ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই কথা বলবো না প্রিয় ভাইয়ারা, এই তোমরা একটু চেপে যাও বাবারা। হ্যাঁ, একটু মানুষ বেশি হলে তো একটু কেউ কেউ হবে, তারপরে তো আপনাদের মতো শান্তিপ্রিয় মানুষ নাই পৃথিবীতে, আলহামদুলিল্লাহ। লক্ষ লক্ষ মানুষ কিন্তু আওয়াজ দেয়, এটাই হলো কোরআনের বরকত, ঠিক না? ঠিক। আমরা নামাজে যেভাবে থাকি সমাজেও সেইভাবে থাকবো। বরকত দান করবেন কে? নামাজ আছে যেখানে শান্তি আছে। যেই মাসে নামাজ বেশি সেই মাসে শান্তি। কোন মাস? কোন মাস? কোন মাসে চুরি কম? কোন মাসে রোগ কম? কোন মাসে উকিল কম? রমজান কেন? উঠতে বসতে চলতে ফিরতে কাকে ডাকি? মাহে রমজান এলো বছরে ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে, রহমতেরই বাণী নিয়ে, মাগফিরাতের পয়গাম নিয়ে, এলো সবার মাঝে আবার ফিরে। আলহামদুলিল্লাহ বলেন। এই জন্য রাসূল সপ্তাহে 2টা রোজা রাখতেন। কয়টা? মাসে কয়টা? সপ্তাহে 2টা, মাসে 3টা। এই যে অঙ্কে ফেল করছে, কোনো সন্দেহ নেই। সপ্তাহে 2টা, মাসে কয়টা? 8টায় কয় 3টা। রাসূল মাসে রাখতেন 11টা, এই হিসাবে ভুল। মাসে কয়টা? 11টা। সপ্তাহে রাখতেন 2টা, আর মাসের মধ্যখানে ইয়েমে ভেজের বলা হয় 13, 14, 15। এই 3 দিন রাখতেন 3টা। তিনার সবচেয়ে প্রিয় আমল ছিল সলাত এবং সওম। সলাত এবং সওম, রোজা আর নামাজ, রোজা আর নামাজ। যখনই বেদনা বিদুর হতেন, কষ্ট পেতেন, কিসে দাঁড়াতেন? নামাজে দাঁড়াতেন। আর আমাদের কষ্ট হলেই আমরা বিড়ি খাই, পোলাপানে গাঁজা খায়। বোয়াডার এলাকাতে গাঁজার ব্যবসা বেশি না কম? ক্লাস 5-এর পোলাপানে এখনো গাঁজা খায়। হ্যাঁ, কিন্তু হেফজোখানারে পোলাপান কখনো বিড়িও টানে না, ঠিক না? ঠিক। স্কুলের স্যারেরাও বিড়ি খায়, পোলাপানে আমরা একটু প্র্যাকটিস করি। আমার ছোট ছেলে আমাকে বলতেছে, এখন তার বয়স 10-এ পড়েছে, কয় আব্বু এই যে টানে যে, মনে হয় খুব মজা পায় আব্বু। তাহলে তুই দেখছ কই? কই যে দেখছি একজন টিচার স্কুলে বসে বসে। আহা, বিড়ি খাওয়া তো সুন্নত না? কি? আরো জোরে বলেন। যারা খায় ওরা খুব মুকরু। ওরা কি কয়? মুকরু। ডাক্তাররা বলছে পৃথিবীতে 1100 রোগ। কয়শো? 1100 রোগ। প্রতি বছর 20 লক্ষ মানুষ পৃথিবীতে মারা যায় বিড়ির ধোঁয়ার কারণে। যারা তোমরা বিড়ি বিক্রি করো সবগুলো আসামির কাঠ গড়ায় দাঁড়াবা। বিড়ি কোম্পানি সবগুলো আসামির কাঠ গড়ায় দাঁড়াবা। যেমন কাঠ গড়ায় দাঁড়াবে সবচেয়ে বড় সুদী ব্যবসায়ীরা, আছে না নাই? বাংলাদেশের সবচেয়ে বড় সুদী ব্যবসায়ী ছিল ইউনুস।
এখন সে বলেছে আমি এটা করি না, কিন্তু তোমার ব্যাংক যদি এটা করে তুমি সদকে জারিয়া পাবা। সদকে জারিয়া, যেমন এই মাহফিলটা যারা শুরু করেছে, যতদিন এই মাহফিল থাকবে যারা শুরু করেছে তাদের কবরে সওয়াব যাবে, ঠিক তবে ঠিক। তুমি যদি কোনো খারাপ কাজ করে যাও তোমার কবরেও সেটার সিলসিলা যেতেই থাকবে। একটা সূরা আছে কবর কেন্দ্রিক, পড়েন আমার সাথে, আল্লাহ পড়েন, আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাউন্নাল জাহিম সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কেন কালেমা পড়লাম? সবচেয়ে বড় নেয়ামত হলো কালেমা। সবচেয়ে বড় নেয়ামত কি? সবচেয়ে বড় নেয়ামত হলো ঈমান। সিরাজ, ওর নাম সিরাজ। আমারে বাতাস করো, ঘাইমা লাভ আছে? করো না, তুমি নিজেরও করো, এমনি যদি নিজেরও করো আমার একটু দিও, কিন্তু আমার জন্য বাতাসের দরকার নেই। এটা চালু করেছে হিন্দু জমিদাররা, ওনারা হলেন জমিদার, আর সব হলো ওনাদের প্রজা, আছে না নাই? মুসলমান কিছু এগুলো চালু করেছে, খবরদার এসব নোংরামে যেন চালু না হয়। খেদমত করবা, খেদমত নিবে না। খেদমত কি করবেন? করবেন, খবরদার। কারোর দিয়ে শরীর টিপানো, হাত টিপানো হারাম, নিষেধ। কারো দিয়ে কাপড় ধোয়াবেন না। রাসূল নিজের কাপড় নিজে ধুইতেন। 11 জন বিবি, কয়জন? 11 জন বিবি, তারপরে নিজের কাপড় নিজে ধুইতেন। মা এসেকে জিজ্ঞেস করা হলো, হোয়াট হ্যাভ ইউ ডান উইথ দ্য প্রফেট? আপনি প্রফেটের সাথে কি করতেন? তিনি বলছেন, প্রফেট মসজিদ থেকে এসেই প্রথম ঘর ঝাড়ু দিতেন। কি ঝাড়ু দিতেন? ঘর ঝাড়ু দিতেন। নিজের কাপড় নিজে সেলাই করতেন। তিনি আটার খামির করতেন, আমি চুলায় আগুন দিতাম, আমি রুটি বেলতাম, তিনি ছ্যাঁক দিয়ে দিতেন। আমাদের দেশের মেয়েদের মতো এত কর্মঠ মেয়ে দুনিয়ার কোনো দেশে নাই, তারপরে এদেরকে মারে। অবশ্য আপনারা ভালো, আপনারা খুব ভালো মানুষ, নাগেশ্বর তো ভালো মানুষ। বিবি পিটাইনা লোক আসেনি এখানে? হাত পা ভেঙে দিবেন এসব শয়তানদের। তুই বিয়ে করলি কেন মূর্খ? কেন বিয়ে করেছিস? আবার কিছু আলেমও আছে বরে পিটায়, পিটাও এদের, এদেরকে ঢুকিয়ে দাও জেলখানায়। কোত্থেকে পেয়েছি সেই কুত্তা মেজাজ? বিবির উপরে মেজাজ দেখাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী ওমর বলতেন, উদখুল তিফলান উখরুজ রিজালান, ঘরে ঢুকবা শিশু হয়ে, বের হবা পুরুষ হয়ে। আর আমাদের এই ছাগলগুলোর ঘরে ঢুকে পুরুষ হইয়া, সব বিবির সাথে, ঠিক না ঠিক? বাহিরে কোনো কসুও করতে পারে না, সব কার সাথে? বিবির সাথে। খবরদার। আর হামুহুম, রাসূল বলতেন সবচেয়ে তিনি দয়ালু ছিলেন বিবিদের প্রতি। কোনোদিন 13 জন বিবিকে কোনোদিন চোখ রাঙিয়ে কথা বলেন নাই। মা সাফিয়া বলছেন, আমাদের কোনো বিবির চোখে যদি পানি আসতো, সেই পানি মাটিতে পড়ার আগে রাসূলের হাতে পড়তো। দৈনিক 3 বার বিবিদের খবর নিতেন রাহমাতাল লিল আলামিন। আর বলতেন, আমি আমার বিবিদের কাছে ভালো, তোমাদের মধ্যে তারাই ভালো। খেয়ারুকুম খেয়ারুকুম ইলা নিসাইকুম, তোমাদের মধ্যে তারাই ভালো যারা বিবিদের কাছে ভালো। আমি আমাদের বিবিদের কাছে সবচেয়ে। একটা কমপ্লিমেন্টও দেয় না বিবিকে, এত কষ্ট করে রাঁধে, কয় কি রাঁধছ? এটা নাই, এটা নাই। মূর্খ, তুই রেঁধে খাওয়াবি তোর বউকে। রাসূল যখনই মা আয়েশা কিছু রাঁধতেন, রাসূল বলতেন, অসাধারণ, অনিন্দ সুন্দর আয়েশা, এত ভালো হয়েছে, আগে তুমি খাও, আগে তুমি খাও আয়েশা, দেখো কি মজা হয়েছে। মা খাদিজাকে কি কমপ্লিমেন্ট দিতেন দেখেন। মা খাদিজাকে বলতেন তহেরা, ওনাকে কখনো নাম ধরে ডাকতেন না, বলতেন তহেরা, আল্লাহর আরশের নিচে জমিনের উপরে আপনার চেয়ে শ্রেষ্ঠ মহিলা নাই। নিজের বিবিকে সার্টিফিকেট দিচ্ছেন। কোন নবীর উম্মত আমরা বিবিকে মারি?
আল্লাহ বলছেন এই বিবি তোমার শান্তির জায়গা, লিতাসকুনু ইলাইহা, সূরা রোম 21, লিতাসকুনু ইলাইহা, শান্তির জন্য বিবিকে বানালাম। ওয়া মিন আয়াতিহি আন খালাকাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা, তোমাদের নিদর্শন, আমার নিদর্শন, তোমাদের মধ্য থেকে আমি জোড়া বানিয়েছি শান্তির জন্য। কিসের জন্য? আদম আলাইহিস সালাম বলছেন, আই ওয়াজ স্লিপিং ইন দ্য প্যারাডাইস, আমি জান্নাতে ঘুমাচ্ছিলাম। আই ওয়াজ অ্যালোন, আমি ছিলাম একাকী। আমার কোমরের পাঁজরের হাড় থেকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সবচেয়ে সুন্দরী মেয়ে মা হাওয়াকে তৈরি করলেন। আমি ঘুম থেকে উঠে দেখি একজন অস্পরি সুন্দরী বসে আছেন। আমার দৃষ্টি স্থির হয়ে গেল। আল্লাহ আমাকে বললেন, আদম, এটা তোর বউ। সুবহানাল্লাহ কইলেন না? আদমের বিয়ে কে পড়াইছেন? কথা কন না কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং জয়নবের বিয়ে কে পড়াইছেন? আল্লাহ পড়াইছেন। এই জন্য টেলিফোনে বিয়ে জায়েজ, এটা হলো রেফারেন্স। কিন্তু শর্ত হলো ছেলে মেয়ে চিনতে হবে, ছেলে মেয়ে চিনতে হবে, পারিবারিকভাবে জানাশোনা থাকতে হবে, নইলে দেখাইবে একটা দিয়ে দিবে আরেকটা। ঠিক না? ঠিক এরকম ভেজাল আছে না নাই? পরিচিত থাকতে হবে। আল্লাহ উদাসীন মানুষ, মানুষ উদাসীন, আমরা উদাসীন। সূরা আম্বিয়া শুরু করেছেন আল্লাহ উদাসীনতা দিয়ে, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম আহুম ফি গাফলাতিন মুরিদুন, মানুষের হিসাবের দিনটি কাছে আসছে, মানুষ উদাসীন হয়ে আছে, বৃদ্ধ হয়ে গেছে তবুও নামাজ পড়ে না, বৃদ্ধ হয়ে গেছে তবু গুনাহ ছাড়ে না, ঘন্টা সে ঘন্টা টিভির সামনে বসে থাকে, আছে না নাই? মসজিদ পাশেই সেখানে বসে থাকে, সুদ খায়, জুয়া খেলে, ঘুষও খায়। ঘুষ অবশ্য এলাকা নাই, এখানে ঘুষ দিব করতে? হ্যাঁ আছে। ঘুষ যে খায় ভালো তো, কি বলেন? কত বড় বড় সুফিয়াগল অফিসে বসা, কি সুন্দর চেহারা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আসলে সুবহানাল্লাহ কয় না, ওর পকেটের দিকে তাকায় থাকে শয়তানে। এরকম বান্দর আছে না নাই? আমার এক মুসল্লি, আমি 11 বছর হাজারে বেগে জুমা পড়াইছি, তো এক মুসল্লি এসে কয়, হুজুর হজ করেছি, ওমরা করেছি, রমজানে মনে করলাম ঘুষ যেন দিতে না হয়, আল্লাহর কাছে মুনাজাত করে গেলাম অফিসে, গিয়ে দেখি একজন আল্লাহর ওলি বসা, একদম মাথায় পাগড়ি, উপরে রুমালও আছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি গিয়ে গেলাম, স্যার আমার পানির লাইনটা তো এইভাবে হয়ে গেছে, কি করা যায়? কয় এইভাবে এইভাবে করবেন। ডয়ের খুলে দিছে, কয় আমি রোজা রাখছি, হাত দিয়া ধরুম না, ডয়েরে থুইয়া যান, ডয়েরে থুইয়া যান। কইলাম তোর হাত কোথায় ছিল? সাথে সাথে গালে চড় মারতি, মারের উপরে কোনো ওষুধ নাই। যারা মানুষকে সুদ দিতে বাধ্য করে এরা জাহান্নামী, কোনো সন্দেহ নাই। তোর কোনো আমল কবুল হবে না। 2 জায়গাতে মাসলা বলা হয়েছে, কিতাবুল কাবায়ের, ইমাম জাহাবি আলা শুরুতে বুখারী ও মুসলিম। ইমাম জাহাবিকে ধরা হতো বুখারী মুসলিমের পরে সবচেয়ে বিশুদ্ধ হাদিস বেত্তা। ইমাম জাহাবি বলছেন, আপনি বাড়ি করবেন, আপনার প্ল্যান পাস হচ্ছে না, আপনি যদি বাড়ি না করেন বাচ্চাগুলো খোলা আকাশের নিচে থাকবে। এমন সময় প্ল্যানিং এর কাছে গেলেন, শুধু ঘুষ চায়, আছে না নাই? এখানে যদি কিছু ঘুষ দিয়ে ঘৃণা ভরে দেন, মাফ করে দিবেন কে? আল্লাহ মাফ করে। আপনার কোথাও চাকরি হচ্ছে না, আপনি লেখাপড়া ভালো, পরীক্ষাও দিয়েছেন ভালো, কিন্তু কিসের জন্য চাকরি হয় না? ঘুষের জন্য। মাদ্রাসায় পর্যন্ত টাকা দিয়ে চাকরি নিতে হয়, ঠিক না বা ঠিক? আর কোথায় আছেন আপনারা? মাদ্রাসার প্রিন্সিপাল দিয়েছে হিন্দু, টাঙ্গাইলে কি দিয়েছে? হিন্দু প্রিন্সিপাল, হিন্দু। শেষে আওয়ামী লীগের লোকেরাই কইছে, তোরা একদিন আর আমার একদিন, তুই শুধু আইসা দেখ। কত বড় জালিয়াত ছিল এই মহিলা। আল্লাহ আল্লাহ, তুমি আমাদেরকে হেফাজত করেছো, তোমার শকর। বলেন আলহামদুলিল্লাহ। আমরা কবরে যে কোনো সময় চলে যাব, ঠিক না? ঠিক। আজকে ঘুমাবো, যদি উঠি আগামীকাল, না উঠলে কি? জোরে বলেন। কি করে ঘুমিয়ে থাকো ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। কি করে ঘুমিয়ে থাকো আসর করে কাজা, এমনও তো হতে পারে মাগরিবে জানাজা। ঠিক না ঠিক? এই জন্য প্রতি ওয়াক্ত নামাজ রাসূল বলতেন, পড়ে না, সল্লু সলাতাল ওয়াদ্দা। বলেন সল্লু সলাতাল ওয়াদ্দা, তোমরা বিদায় নামাজ পড়ো। বাংলাদেশে কোন ইমামকে এই হাদিসটা নামাজে আমি পড়তে দেখি নাই, কিন্তু আরবে দেখেছি, মক্কায় দেখেছি, মদিনায় দেখেছি।
মিডল ইস্টের মিশর সহ অনেক জায়গাতে দেখেছি ইমামরা যখনই সামনে যায় হাদিসটা বলে সল্লু সলাতাল ওয়াদা, তোমরা বিদায়ী নামাজ পড়ো। রাসূল বলতেন আমালিদ দুনিয়া কান্নাকা তাইশু বাদা, আমাল্লে আখিরাতকা কান্নাকা তামুতু গাদা, দুনিয়ার জন্য কাজ করো অ্যাজ ইফ ইউ আর ইটারনাল, এমন একটা রাস্তা বানাও যাতে 500 বছরেও ক্ষতি না হয়। বলেছেন রাহমাতাল লিল। ওসমান রাদিয়াল্লাহু আনহুর কূপ এখনো আছে, ওসমানের কূপ এখনো, তিনি যে অ্যাকাউন্ট করেছেন ফি সাবিলিল্লাহ, সেটা এখনো কত আগে, 1400 বছর আগে। দেখেন, রাস্তা বানাও এমন ভাবে যাতে তুমি, তোমার ছেলে, তোমার নাতি সবাই ভোগ করতে পারে, এমন ভাবে বাড়ি বানাও যাতে তুমি চিরস্থায়ী থাকবা, কিন্তু আখিরাতের কাজ করো যেমন তুমি আগামীকাল মারা যাবা। আজকে এশার নামাজ পড়েছেন, যদি নামাজের ভিতরে আপনার চিন্তা হয় আমি আর ফজর পড়তে পারবো, তাহলে নামাজটা সুন্দর হবে না অসুন্দর? রুকু সুন্দর হবে, তসবিহ সুন্দর হবে, ঠিক না ঠিক? আল্লাহ উদাসীন মানুষ উদাসীন হয়েছে। আল্লাহ কুমুত্তাকাসুর হাত্তা তাকাসুর, শুধু সম্পদ বাড়াও বাড়াও বাড়াও। কত সম্পদ দরকার? রাসূল বলছেন বনি আদমের জন্য 3টা জিনিস যথেষ্ট। কয়টা? 3 লোকমা খাওয়া। কয় লোকমা? 3 লোকমা খাওয়া। আজকের মেডিকেল বলছে 3 লোকমা খাওয়াই শরীরের জন্য পারফেক্ট। কয় লোকমা? 3 লোকমা। ছোট্ট একটা কুতা ইয়ামিন, একদিনের তার পুঁজি, একদিনের খাওয়া। 2 নাম্বার একটা ড্রেস তার থাকবে। 3 নাম্বার থাকার একটা ছোট্ট জায়গা থাকবে। এই লোকটা হলো সবচেয়ে সুখী। এই লোকটা সবচেয়ে কি? আমরা কত কিছু করি, পরের জায়গা পরের জমিন। গান তো ভালোই শুনেন, কিন্তু বুঝেন কিছু? এই শরীরটা কার? তা আপনি আল্লাহর শরীরে আপনার আইন চালাতে চান কেন? আগামীর পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। যেমন জিয়াউর রহমান সংবিধানে দিয়েছিলেন বিসমিল্লাহির রহমানির রহিম, এই বিসমিল্লাহ থাকবে সকল কাজে, ঠিক না ঠিক? পড়ি কয় দল? জোরে বলেন। আমরা যারা বিসমিল্লাহ পড়ি কয় দল? কিলাকিলি করব না, কিলাকিলি করলে আবার ফ্যাসিস্ট ঢুকবে। আমাদের কিলাকিলির কারণে ভারত আমাদের হাত ছাড়া হয়েছে, ঠিক না ঠিক? আমরা আখিরাতকে টার্গেট করব। আল্লাহকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির, জিয়ারত করা মাকাবিরের সাথে কি হলো? এই বেটা, হ্যাঁ তোমার মাইক চলছে, তোমার মাইক, মাশাআল্লাহ। শুনছেন তো আপনারা? কষ্ট হচ্ছে না তো? সারাই থাকবেন ইনশাআল্লাহ? আচ্ছা, আপনার সারাই থাকেন, আমি একটু পরে চলে যাবো ইনশাআল্লাহ। সারাই থাকবেন কেন? এখন থেকে নিয়ত করেন শেষ 10 রোজা সারা রাত জাগবেন। শেষ কি? 10 রোজা। রাসূল জাগতেন সারা রাত। আল্লাহকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির, কবর। কবর প্রত্যেকদিন মানুষকে 5 বার ডাকে। কয়বার? 5 বার। কবর বলে আমি একাকী ঘর, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল গরাবা, অপরিচিত ঘর, আনা বাইতুদ দাব্বা, আমি পোকামাকড়ের ঘর, আমি সংকীর্ণ ঘর, আমি অশান্তির ঘর, আমার বুকে কোরআনের আলো নিয়ে আসো। রাসূল বলছেন যে মাটিতে আপনি বসে আছেন, যখন কেউ অপরাধ করে, মাটিতে বসে বসে গুনাহ করে, মাটি আল্লাহর কাছে বলে আল্লাহ অনুমতি দেন একটু ভূমিকম্প দিয়ে তাকে আমার পেটে নিয়ে আসি। মাটিও 5 বার ডাকে। কয়বার? 5 বার ডাকে। এজন্য মাটিতে কখনো দম্ভ ভরে হাঁটবা না, জোরে পা ফেলবা না। ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু, বিনয়ের সাথে রাস্তায় চলবেন। মুরব্বি দেখলেন বিনয় হয়ে যান, ছোট শিশুকে দেখবেন কোলে নিয়ে নেবেন, হোক সে হিন্দুর ছেলে, হোক সে অন্য বেধর্মী ছেলে। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, রাসূল বলছেন সব শিশুরা ইসলামের উপর জন্ম নেয়, ঠিক না ঠিক? অতঃপর তার পিতামাতা কাউকে অগ্নি পূজক বানায়, খ্রিস্টান বানায়, ইহুদি বানায়, আর আমাদের এই শিশুরা আসলে আমরা তার মুখে ধরিয়ে দেই লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কবরের জায়গা উল্লেখ হয়েছে কোরআন শরীফে 8 বার। কয়বার? 8 বার। এই সূরাতে তাকাসুরের ভিতরে আল্লাহ কবরের কথা বলছেন। আবার সূরা ইনফিতারে বলছেন ইযা সামাউন ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত
ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত ওয়াইদাল কুবুরু বুসিরাত। মানুষকে কবর থেকে বের করে আনবেন কে? জারাদিল মুনতাশার। যেমন বৃষ্টি হলে উই পোকা যেমন মাটি থেকে বের হয়, ঠিক তেমনি মাটি থেকে মানুষকে বের করে আনবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বের করে আনবেন। কোথায় আনবেন? ইয়াসুকুন নাসু লিরাব্বিল আলামিন। সব মানুষকে কিয়ামতের ময়দানে সিরিয়ায় জমা করবেন। কোথায়? ফিলিস্তিনে জমা করবেন। ফিলিস্তিন এই জায়গাটার আরবি নাম হলো শাম। কি নাম? শাম। এখনকার 5টা দেশ মিলে আগে আরদু শাম। রাসূল বলতেন ইয়া আহলা শাম ফাতুবা লিশাম, সুসংবাদ শামবাসীর জন্য। রাসূল একদিন শুইলেন, শুয়ে স্বপ্নে দেখে রাসূলের মাথার পাশ থেকে কোরআন উপরের দিকে উঠে যাচ্ছে। রাসূল তাকিয়ে আছেন, কোরআন উঠে যাচ্ছে। তাকিয়ে দেখলেন কোরআন আবার গিয়ে শামে নাজিল হয়েছে। রাসূল উঠে বললেন আল ঈমান বিশাম, ঈমান থাকবে ফিলিস্তিনে। কোথায়? ফিলিস্তিনে। এই জন্য ফিলিস্তিনকে যারা ভালোবাসে তারা মুমিন। তারা কি? মুমিন। আর ফিলিস্তিনকে যারা ভালোবাসে না তারা মুমিন না। এই ফিলিস্তিন, এটা শাম হবে কিয়ামতের ময়দান। এখানে সিরিয়া, জর্ডান, লেবানন, ফিলিস্তিন আর আজকের ইসরায়েল, যেটা লুট করা দেশ। ইসরায়েলের এই বন্ডরা, এই ইহুদির বাচ্চারা, কুত্তার চেয়ে নিকৃষ্ট এরা এদেরকে মেহমান হিসেবে জায়গা দিয়েছে, বস ঘর দখল করে বসে রয়েছে। থাকতে পারবি না, এমন একটা সময় আসবে। রাসূল বলছেন গাছের পিছে লুকালে গাছ বলে দিবে আমার পিছনে ইহুদি আছে, ধরো এবং মারো। সেই সময়টা সামনে আসছে। আমরা ইসলামের জন্য এক হব, কিন্তু কাউকে কখনো আক্রমণ করব না। কবরের চিন্তাটা মাথায় রাখবো। 3 নাম্বার আল্লাহ বলছেন কাদিয়াইসাল কুফারু মিন আসহাবিল কুবুর। কাফেররা কবরের আযাবের ব্যাপারে নিরাশ। তারা কবরের আযাব বিশ্বাস করে না। বাংলাদেশে বহু মানুষ আছে কবরের আযাব বিশ্বাস করে না। রাসূল একদিন যাচ্ছিলেন, একটা খচ্চরের পিঠে চলে। খচ্চর চিনেন? খচ্চর গাধার চেয়ে ছোট, গাধার চেয়ে বড়, ঘোড়ার চেয়ে ছোট। এটার নাম কি? বাগাল। বাগাল বলে হ্যাঁ, আরবিতে খচ্চর বলা হয়। এটা গাধা এবং ঘোড়ার সংমিশ্রণে হয়। এটা নামও ওরকম, খচ্চর। রাসূল এটার পিছনে বসেছিলেন, বুখারীর হাদিস। হঠাৎ করে তিনাকে খচ্চর এভাবে মোড়া দিয়ে তিনাকে প্রায় ফেলে দেওয়ার উপক্রম হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামলেন, নেমে দেখে কিছু কবর। কিছু কি? কবর। কবরের মধ্যে তাদের আযাব হচ্ছে ছোট্ট একটা জিনিস নিয়ে। পেশাব থেকে তারা ঠিক মতো পরিষ্কার হতো না। আমাদের দেশে এরকম লোক বেশি না কম? রাস্তার পাশে পেশাব করে আস্তে উঠে চলে যায়, আছে না নাই? আস্তে উঠে চলে যায়। আমি একজনকে বললাম ভাই পানি দিলেন না? কয় খাইছি পানি, গেছে পানি। কি এর পানি? কি দুষ্ট দেখেন। আমি শুনি অন্ধ ধর্মের ছিলেন। তো আমি তখন ছোট, তখন আমি টুপে টুপে ছিলাম যে দেখি বাথরুমে যায় কিনা। গেছে পায়খানা, বদনা নিয়ে গেছে, বদনা লুকায় ফেলছে। কয় এই বদনা নিছো কে? আমি খাইছো বাদ, গেছে বাদ। কি এর বদনা? বহু মানুষ আছে বাথরুম সেরে গিয়ে পানিতে শৌচ কাজ করে, আছে না? কথা কন না কেন? এখন তো মাশাআল্লাহ বাংলাদেশ অনেক উন্নত, কিন্তু এখনো ভারতে লক্ষ লক্ষ মানুষ ট্রেনের 2 পাশে বসে পায়খানা করে। এক পাশে ছেলে, আরেক পাশে মেয়ে। অনেক আগের কথা বলছি। রিগান তখন রাশিয়ার প্রেসিডেন্ট, তিনি যখন আসলেন সকালবেলা ইন্ডিয়াতে বেরিয়েছে, দেখে যে রেল লাইনের 2 পাশে মাথা নিচের দিকে, পিছন সাইড উপরে। বললেন এগুলো কি দেখা যায়? তো তিনি জিজ্ঞেস করলেন হোয়াট ইজ ইট? বলছে দে আর ডুইং দ্য রিচুয়াল, রিলিজিয়াস রিচুয়াল। তারা ধর্মীয় অনুশাসন করতেছে। ইসলাম আছে যেখানে লজ্জাশীলতা, সেখানে ইসলাম নাই। যেখানে লজ্জা নাই, ওরা হলো নির্লজ্জ। ঠিক না বা ঠিক? শয়তান হলো যৌনবাদী, আর আমরা হলাম মৌলবাদী। ঠিক না বা ঠিক? আদমের কাপড় খুলেছে শয়তান কোথায়? জান্নাতে। যখনই ওই গাছটার কাছে গেল, জান্নাতের পোশাক চলে গেল। ফাতাফিকা মিন ওয়ারাকাতিল জান্নাহ, তিনি নিজের সতর ঢাকলেন জান্নাতের পাতা দিয়ে। কি দিয়ে? পাতা দিয়ে। সেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কবর, এই কবরের ব্যাপারে কাফেররা হতাশ হয়ে যাবে। কবরে ঢুকলেই কবর চাপ দিতে আসে। রাসূল বলছেন যে কোনো মানুষের জন্য কবর ছোট হয়। মাথার কাছে কোরআন বসবে, ডান হাতে নামাজ, বাম হাতে সদকা, পায়ের কাছে হলো যাকাত। যখনই কবর সংকুচিত হয়ে আসবে, কোরআন বলবে আমার বন্ধু প্রতিদিন সে আমাকে তেলাওয়াত করত,
আজকে রাতে সূরা মুলুক পড়া ছাড়া আমরা শুভ না। রাজি আছি? রাজি আছি? 5টা আমল যে করবে তার কবরের আযাব মাফ করে দিবেন কে? 1 নম্বরে রাতে যারা সূরা মুলক পড়ে তাদের কবরের আযাব মাফ করে দিবেন কে? 2 নম্বর জুমার রাতে যাদের মৃত্যু হয় কবরের আযাব মাফ করে দিবেন কে? 3 নম্বর শহীদ যারা হয় তাদের কবরের আযাব মাফ করে দিবেন কে? শহীদ হতে রাজি আছেন না নাই? আছেন না নাই? হাত তুলে দেখায় দাও মুসলমান। আল্লাহ কবুল করুক। আরে কখনো মেয়েদের প্রতি বেইনসাফি করবেন না। মেয়েরা হলো ঘরের রহমত। ঘরের কি? যেই ঘরে যে মেয়ের কদর যত বেশি ওই ঘরের সম্পদ তত। বাংলাদেশে এখন সবচেয়ে বড় পয়সাওয়ালা কে বলেন তো? বলেন, 2-1 জনের নাম বলেন। অনেকে বলে বসুন্ধরা গ্রুপ, ঠিক কিনা? হ্যাঁ, মুসা বিন শমশেরকে অনেকেই বলে, কিন্তু সম্পদের পরিমাণ আল্লাহই ভালো জানে। এরা কিন্তু এদের বউয়ের কাছে ধরা, বউরে 14 বার কুর্নিশ করে, কারণ ওটা হলো রহমতের জায়গা। কিসের জায়গা? জহিরুল ইসলাম সাহেবকে আমি দেখেছি কি শ্রদ্ধা করতেন নিজের স্ত্রীকে, কখনো তুই তাই করে বলতেন না। আর আমাদের তো মাশাআল্লাহ, ওই তুই কই, এরকম ফাঁড়া আছে না, ঘরে ঢুকতেই ওর মেজাজ উঠে থাকে 40 ডিগ্রি। ছাগল কোথাকার! তুই ঘরে ঢুকবি রহমতের চোখ নিয়ে। ওমর ফারুকের কাছে একজন লোক আসছেন সিরিয়া থেকে, নিজের বিপির ব্যাপারে কিছু বলবেন। এসে শুনে ওমর ফারুকের ওয়াইফ এত গরম, ওই লোক চলে যাচ্ছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু ডাকলেন, এই যাচ্ছ কোথায়? আমার হয়ে গেছে, আমার বউ এত গরম না। আমি যা শুনছি আমার হয়ে গেছে। কয় কি হয়েছে? এদিকে আয়, ঢুক মসজিদে। কি হয়েছে বল? বলছে হুজুর আমার বউয়ের ব্যাপারে বিচার দিতে এসছি, এখন দেখি যে আপনার বউ আরো গরম। ওমর ফারুক বলছেন, শোনো বাবা, যেই ঘরে আমার বউ এখন আছে ওই ঘরটার মালিক কে বলো? বলছে অল্প সময়ের জন্য আপনি মালিক। ঠিক না ঠিক? জামাইয়ের ঘরে তো কে থাকে? কথা কন না কেন? নাকি আপনারা সবাই ঘর জামাই? ওই যে ছেলে মেয়েগুলো, এই ছেলে মেয়েগুলো আল্লাহ আমাকে দিয়েছেন, কিন্তু পালন করে বিবি। ঠিক না ঠিক? সারাদিন রান্না বাড়া করে। এবার ওমর ফারুক ঘুরে বললেন, একটা মেয়ে নিজের ঘর সংসার সব ছেড়ে সারাদিন আমার কাছে থাকে, আমার ছেলে মেয়েগুলো দেখাশোনা করে, আমার ঘরের কাজগুলো করে, তার একটু রাগ কোথাও যদি আমি শুনতে না পারি, কি অধিকার আমি তাকে দিলাম? কি অধিকার তাকে দিলাম? মা আয়েশাকে বলছেন রাসূল, ও আয়েশা তুমি যে রাগ করো আমি কিন্তু টের পাই। আয়েশা মুচকি হেসে দিয়েছেন। বলেন তো আমি রাগ করলে কি করি? এবার রাসূল বলছেন, আয়েশা তুমি রাগ করলে বলো ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহ আমাদের উপর রহম করুক, তখন আমি বুঝি তুমি আমার উপর রাগ করে আছো। এবার মুচকি হেসে দিয়ে আয়েশা বলছেন, আমি আপনার উপর খুশি থাকলে কি বলি? রাসূল বললেন, তুমি বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহ আমাদের উপর রহম করুক, তখন আমি বুঝি তুমি আমার উপর খুশি আছো। কি সুন্দর সম্পর্ক! স্বামী স্ত্রীর সাথে সব খোলামেলা আলাপ করবে। আল্লাহ বলছেন, হুন্না লেবাসুন লাকুম ওয়া আনতুম লেবাসুন লাহুন্না। স্বামী হলো স্ত্রীর পোশাক, স্ত্রী হলো স্বামীর পোশাক। পোশাক মানুষের 5টা কাজ করে। কয়টা? 1 নম্বরের কাজ পোশাক সৌন্দর্য বাড়ায়। ঠিক না ঠিক? এই দেখেন কি সুন্দর পোশাক, এই যে কালো কালোর উপর ক্রস ম্যাচিং, এই যে ওসি সাহেবের ক্রস ম্যাচিং, এটা রাসূলের সুন্নাহ। এই ক্রস ম্যাচিং শিখিয়েছেন রাসূল সাল্লাল্লাহু। তিনি কালো পাগড়ি পরলে সাদা জুব্বা পরতেন, আবার সাদা জুব্বা পরলে কালো পাগড়ি পরতেন। ক্রস ম্যাচিং কি বলে? ক্রস ম্যাচিং। সৌন্দর্যের প্রতীক ছিলেন, রাহমাতাল লিল আলামিন। সেই নবীউর রাহমা সব আমাদেরকে শিখিয়েছেন। আমরাও নবীর সুন্নত মানব। রাজি আছি তো? কবর দেখলে ওই যে খচ্চর লড়ে উঠলো, রাসূল নামলেন, কিছু গাছ রোপণ করে দিলেন। কি রোপণ করলেন? খেজুরের ডালা এনে রোপণ করলেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ মা বিক, আপনি এটা রোপণ করছেন কেন? রাসূল বললেন, এই ডালাগুলো যতক্ষণ জীবিত থাকবে তসবিহ করবে কার? আর ওই কবরে সওয়াব যেতে থাকবে। আলহামদুলিল্লাহ, আমরা যে কবরে গাছ লাগাই না, এটা লাগাবেন আপনারা, একটু তদারকি করবেন। আপনারা কবরের পাশ দিয়ে যেতেই বলবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এর দূর বলে দেন। ওই যে ইয়া হালাল কবুর বলতে পারে না, তখন ওই যে হুজুরের কবর,
এটা চুমে দিলে কি হয়? চুমা দিবেন আপনার ছেলের কপালে, কবরে চুমা দেন কেন? কবরে চুমা দেওয়ার কিচ্ছু নাই, যত বড় কবরই হোক। হিমস থেকে কিছু লোক এসে রাসূলকে বললেন, ইউ ওয়ান্ট টু প্রস্টেট ইউ ইয়া মুহাম্মদ, নাহানু নাসজুদুক, আপনাকে সেজদা দিতে চাই। কেন? আমরা দেখেছি ওদের বড় নেতাকে তারা সেজদা দেয়, আপনার চেয়ে বড় নেতা পৃথিবীতে আর কেউ। রাসূল বললেন, আমি যদি মারা যাই, ওই যে ওখানে যদি আমার কবর হয়, তখন তিনি জীবিত, ওই কবরের সামনে তোমরা সেজদা করবা নাকি? সাহাবায়ে কেরাম বললেন, না, আমার কবরে সেজদা করবা না, কারো কবরে সেজদা করা জায়েজ। এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ রাহমাতাল লিল, তার কবরে যদি সেজদা না হয়, তাকে যদি সেজদা না করা হয়, কোন পীর আছে তাকে সেজদা করতে হবে? একমাত্র সেজদা করতে হবে কাকে? আরো জোরে বলেন। আল্লাহ বলছেন, মিন আয়াতিহি আশ-শামসু ওয়াল কামার ওয়াল লাইলু ওয়ান নাহার লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল কামার উসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন ওয়া ইয়্যাহু তা'বুদুন। সূরা ফুসসিলাত। আমার নিদর্শন হলো রাত, দিন, চাঁদ, সূর্য, এগুলোকে তোমরা সেজদা করো না, সেজদা করো ওই আল্লাহকে যার জন্য তোমরা ইবাদত করো। ইবাদত করি কার? সেজদা দেই কাকে? আল্লাহকে। কপাল বানিয়েছেন কে? আল্লাহ। সে আল্লাহ বলছেন কবরের কথা স্মরণ রাখো। কিসের কথা? কবরের কথা। রাসূল বলছেন ফাকসিরু যিকরা হাযিমিল লাযাত, বেশি করে স্মরণ করো কবরের কথা। হুয়াল মউত, ওই মৃত্যুর কথা স্মরণ করলে ওয়াজ আর কিছু দরকার নাই। ঠিক তবে ঠিক। একটা লোক যদি মৃত্যুর কথা স্মরণ করে, ওই শয়তান কখনো ঘুষ খাইতে পারে না। একটা যদি মৃত্যুর কথা স্মরণ করে, সে কখনো সুদের ব্যবসা করতে। ওমর ফারুক একবার টাকার দরকার হলো, আমাদের টাকার দরকার হয় না? কষ্ট হচ্ছে আপনাদের? ও, আপনারা যাবেন না? আপনাদের তো কারো ডায়াবেটিসও নাই দেখতেছে। কি সুন্দর একটা পরিবেশ, আল্লাহ কবুল করুক। আল্লাহ এই আসরটাকে আপনি কবুল করেন, সবার জীবনের গুনাহগুলো মাফ করে দেন। ওমর ফারুক ওনার বাইতুল মালের যিনি ট্রেজারার, আপনারা বুঝবেন, যিনি টাকা অর্থমন্ত্রী, তার কাছে গিয়ে বলছে, আমার আগামী মাসের সরকারি যে হাদিয়া, ওটা একটু আমাকে ধার দেন। কি দেন? ধার দেন। তিনি বললেন, ঠিক আছে, কালকে দেব। কালকে যাওয়ার পরে ওমরকে একটা চিঠি ধরায়া দিলেন আর বললেন, এখানে আপনি লেখেন আগামী 1 মাস আপনি বেঁচে থাকবেন। আগামী 1 মাস আপনি বেঁচে থাকবেন। ওমর বলছে, এই লেখা কেউ লিখতে, তাহলে আগামীতে পয়সা চান কেমনে? অর্ধ পৃথিবীর শাসক ওমর, সেই ওমরের এই পজিশন, তিনি ক্ষমতায় বসলেন। আবু লুলু ফজরের সময় তার পেটের ভিতরে ছুরি মেরে দিয়েছে, দ্বিতীয় রাকাতে নামাজ তিনি শেষ করতে পারলেন না। এই আহত অবস্থায় তিনি চিকিৎসাও করতে পারেন নাই, তার কাছে পয়সা নাই। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? কত দিনহীনভাবে তিনি দিন কাটিয়েছেন। জাতীয় কবিকে সেলিউট। অর্ধ পৃথিবী করেছ শাসন ধুলার তক্তে বসে, খেজুর পাতার প্রাসাদ তোমার বারবার গিয়েছে খসে। অর্ধ পৃথিবী শাসক করেছেন ধুলার তক্তে বসে। ঠিক তবে ঠিক। ঘরের বিছনা ছিল ধুলা, বিছনা ছিল কি? ধুলা। আর ঘরটা ছিল খেজুর পাতার ঘর। শুকনো প্রতরি সম্বল করে যে ইমান আর যে ত্যাগের বলে ফিরেছে জগতে মন্থন করে, সে শক্তি আজ ফিরিয়ে আন। আল্লাহু আকবার, রবে পুনু কাপুক বিশ্ব দুরিমিমান। বাজিসে দামামা বাদরে আমামা, শির উঁচু করি মুসলমান। দাওয়াত এসেছে নয়া জামানার ভাঙা কেল্লায় ওড়ে নিশান। কি অসাধারণ কবিতা! আল্লাহ তাকে তুমি মাফ করে দাও। আলহাকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তা'লামুন। কোশ্চিন কালেও নয়, খুব তাড়াতাড়ি তোমরা জানবা। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। কাল্লার এখানে 3 আলিফ। কয় আলিফ? 3। এগুলো টানবেন, এগুলো টানলে শরীর ভালো থাকে। গুন্ডা করলে মানুষের সেন্সগুলো, যে সমস্ত নার্ভ, এগুলো ভালো থাকে। সুম্মা গুন্না। এই জন্য কোরআন শরীফ পড়লে শরীর কি হয়ে যায়? ভালো হয়ে যায়। কোরআন শরীফের এই গুন্নাগুলো পড়বেন, কণ্ঠ সুন্দর থাকবে। ওই যে হারমোনি বাজায়, সারে গামা গামা রে গামা ফা 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 ফা, ছাগল কোথাকার। তুই সূরা ফাতিহা পড়, গলাতে 7টা ঘরনা। কয়টা? 7টা ঘরনা। সবগুলো ঘরনা টাচ করে কোরআন শরীফ পড়লে। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আর রহমানির। সুন্দর করে পড়বেন, সুর করে পড়বেন, খুশি হয়ে যাবেন কে? আল্লাহ খুশি হয়ে। কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুন ইলমাল
ইয়াকিন। ইয়াকিন হলো 3 প্রকার। কয় প্রকার? আইনুল ইয়াকিন, ইলমুল ইয়াকিন, হাক্কুল ইয়াকিন, 3 প্রকার। এখন আপনারা যারা এখানে এসেছেন আপনাদের এটা হলো আইনুল ইয়াকিন। এটা কি? আইনুল ইয়াকিন। এতদিন শুনছেন মাহফিল হবে, তুমি ক্লান্ত হও নাই সিরাজ? ঠিক আছে? হ্যাঁ, নামও সিরাজ। সিরাজ কার নাম? জানেও না। কার নাম? রাসূলের নাম। কার নাম? কোথায় পাবেন? সূরা আহজাবের ভিতরে, বিইজনিহি সিরাজাম মুনীরা। কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুন ইলমাল ইয়াকিন। এটা আগে ছিল ইলমুল ইয়াকিন, এলেমে ছিল ইয়াকিনটা, যেরকম এরকম একটা কিছু হতে পারে। আজকে আপনারা এসেছেন, এসে যাওয়ার পরে আরেকটা বিশ্বাস হবে, ওটা হলো আইনুল ইয়াকিন। ঠিক না বা ঠিক? আপনার চোখে দেখে বিশ্বাস করেছেন, আপনার চোখে দেখেছেন, এখন আর অস্বীকার করার কোনো জোর। আল্লাহ সব ব্যাপারে বলেছেন ইমানের কথা, কিন্তু আখিরাতের ব্যাপারে বলেছেন ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। আখিরাতকে চোখের সামনে রাখবা। আখিরাতকে যদি কেউ চোখের সামনে রাখে, সে কখনো চুরি করতে পারে, সে কখনো সুদ খেতে পারে না, ঘুষ খেতে পারে না, সে কখনো জমির আইল ঠেলতে পারে না। রাসূল বলছেন মান গায়্যারা মানারুল আরদ, যে জমির আইল ঠেলে আল্লাহ লানত তার উপর। যতক্ষণ আইল ঠিক না করে ততক্ষণ তার উপরে লানত দেন কে? যেই মেয়ে চোখের ভুরু ছেঁচে ফেলে সেই মেয়ের উপর আল্লাহর লানত। যেই ছেলে মেয়ের বেশভূষা পরে, যে মেয়ে ছেলের বেশভূষা পরে, তাদের উপরে কার লানত। আর যার উপরে আল্লাহর লানত হয় তার কোনো কিছু কবুল হয় না। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুন ইলমাল ইয়াকিন লাতারাউন্নাল জাহিম। অবশ্যই তোমরা দেখবা জাহিম। কি দেখবা? জাহিম। জাহিম কি? জোরে বলেন। সবচেয়ে ভয়ানক একটা জাহান্নাম। যেমন হোতামা জাহান্নাম। হোতামা কি? আমা আদরাকা মাল হোতামা নারুল্লাহিল মুকাদা। সব সময় যেটা জ্বলতে থাকবে। কতটুকু এটার পাওয়ার? তাত্তালু আলাল আফএদা। আঙ্গুলে যখন এই হোতামার আগুন লাগবে, আপনার কলিজা পুড়ে মুখ দিয়ে বেরিয়ে আসবে। দুনিয়ার আগুন শুধু সামনেই লাগে, ভিতরে টাচ করে না। কিন্তু আল্লাহ বলছেন হোতামা কি? হোতামা কেন হবে জানো নাকি? ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। আকারে ইঙ্গিতে মানুষকে টিটকারি করে। ওই ওই যে হুজুর আছে না, কথা কন না কেন? ডাইরেক্ট গীবত করে আর ইনডাইরেক্ট গীবত করে, আছে না নাই? ডাইরেক্ট গীবত করে। গীবত কি? আপনার মধ্যে একটা দোষ আছে, এটা বাহিরে মানুষের কাছে প্রচার করার নাম কি? জোরে বলেন। গীবত। যেমন বেলাল রাদিয়াল্লাহু আনহুকে এক সাহাবী বলছেন, ইয়া ইবনে সাউদা, হে কালো মায়ের সন্তান। বেলাল কি ছিলেন? কথা কন না কেন? ওনাকে বললেন কি? কালো মায়ের। কলজায় কি লাগছে? আঘাত লেগেছে। রাসূলের কাছে বিচার দিয়েছি, ইয়া রাসূলুল্লাহ ফলান খালানি ইবনে সাউদা, ওই সাহাবী আমাকে বলেছে কালো মায়ের সন্তান। যখনই বলেছে রাসূল ডেকে আনলেন, আনতে ইমরাউন ফিকা জাহিলিয়া, তোমার ভিতরে এখনো মূর্খতা আছে, তুমি কেন তাকে কালো মায়ের সন্তান বলেছো? বেলালের মনে ব্যথা লেগেছে। ওই সাহাবী সেজদায় গেলেন। সেজদায় গিয়ে রাসূলকে বললেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বেলালকে বলেন, বেলালের কালো পা দিয়ে যেন আমার সাদা গলার মধ্যে পাড়া দেয়। বেলালের কালো পা যতক্ষণ আমার ঘাড়ে উঠাবে না, ততক্ষণ আমি সেজদা থেকে উঠবো না। বেলাল কেঁদে ওই সাহাবীকে বুকে জড়িয়ে ধরেছে। একজন মুসলমান আর এক মুসলমানের বুকের জিনিস, ঠিক না বে ঠিক? এই জন্য আপনার ভাইকে আপনি সম্মান করবেন, আপনার সম্মান বাড়িয়ে দিবেন কে? ওয়াইলুল লিকুল্লি হুমাযাতির লুমাযা। 6 ব্যক্তির জন্য ওয়াইল দোজক। কয় ব্যক্তি? ওয়াইল মানে হলো জাহান্নামের ওই জায়গা যেটা থেকে প্রত্যেক দিন 450 বার জাহান্নামে আল্লাহর কাছে আশ্রয় চায়। এত ভয়ানক জায়গা। প্রথম বললেন ওয়াইলুল লিল মুসাল্লিন, ওই মুসল্লিদের জন্য ওয়াইল দোজক। ঘুমাইয়া কাজা করেছো ফজর, তখনও জাগনি যখন জোহর, হেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবের ওই শুনিয়া যান, এখনো জমাতে হও রে শামিল, এখনো এসাতে
আছে স্থান, 5 ওয়াক্ত নামাজ আর ছেড়ে দেব না। রাজি আছি তো? একটু হাত তুলে দেখান তো কারা কারা রাজি। বলেন, হে আল্লাহ, আপনার নামে শপথ করছি, জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। হাতগুলো নামাই। রাসূলের প্রথম নামাজের রাসূলের মুসল্লি ছিলেন কে বলেন? ওনার বিবি মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। আপনি আপনার বিবিকে নিয়ে নামাজ পড়বেন, বিবির নাম ধরে দোয়া করবেন, যেমন করতেন রাহমাতাল লিল আলামিন। বিবি, তোমার ঘুম আসতেছে? একটা বালিশ এনে দাও না। আপনাদের ঘুম আসতেছে? একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। হ্যাঁ, সোহেলও বলছে, এই জন্য সবাই বলছে আবার আল্লাহু আকবার। একটু পরে ছেড়ে দেব, টেনশন করেন। চাপ, 2 ঘন্টা হয়ে গেছে গো, একটু ছেড়ে দিবেন তাড়াতাড়ি, তাহলে আবার আসবো। আর যদি না ছাড়েন, এই যে যাব। আপনাদের এলাকাটা আসলে খুব সুন্দর, আসলে খুব ভালো। আপনারা, আল্লাহ কবুল করুক। আরো চিৎকার করে বলি আমিন। এখন দেখেন, আল্লাহ বলছেন ওয়াইলুন লিকুল্লি হুমাজাতিল লুমাজা আল্লাযী জামাআ মালাও। ওয়াইল দোজখ ওদের জন্য যারা সম্পদ জমা করে। সম্পদ কি করে? যারা জমা করেছে, কেউ টাকা খেতে পারে নাই। আপনি আনবেন একদিকে, আরেকদিকে খরচ করবেন, ঠিক না? বা ঠিক? আগে খরচ করবেন কার জন্য বলেন তো? আল্লাহ বলছেন আগে কার জন্য খরচ করবা? মান ফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন। সূরা বাকারা 215 নম্বর আয়াত। 215। আগে পিতামাতার জন্য খরচ করবা। কেন? পিতামাতা কোনোদিন হিসাব করে আপনার জন্য খরচ করে নেই, ঠিক না? ঠিক। এখন পিতামাতাকে দাও, কোনো হিসাব চেও না, কোনো হিসাব চেও না। আপনার অসুস্থতায় কত টাকা খরচ হয়েছে বাপ কখনো হিসাব করে নাই। আপনার পড়াতে কত টাকা খরচ হয়েছে মা কখনো হিসাব করে নাই। আপনি কেন হিসাব করবেন? এটা হুকুম কার? হুকুম কার? 2 নম্বরে আল আকরাবিন, নিজের ভাই। আপন ভাই খেতে পায় না, তার হাতে টাকা দেয় না। আপন বোন খেতে পায় না, চাচা ফুফা খেতে পায় না, এরকম আছে না নাই? কাউকে দেয় না। কোথায় কোন নেতার পিছনে টাকা ঢালো, তোর উপরে আল্লাহ লানত, তোর উপরে আল্লাহ লানত। আল্লাহ জিজ্ঞেস করবেন মিন আইনা ইকতাসাবাহু ফিমা আনফাকাহু। কোত্থেকে কামাই করেছো, কোথায় খরচ করেছো? জীবন কিভাবে কাজে লাগিয়েছো? যৌবন কোন পথে কাজে লাগিয়েছো? কোন পথে কামাই করেছো, কোথায় খরচ করেছো? পিতামাতার জন্য খরচ করলে কোনো হিসাব, কোনো হিসাব কি? বরকতের জায়গা ঘরে। পিতামাতা দোয়া করলে সাথে সাথে কবুল করেন কে? আল্লাহ কবুল করে নেয়। আল্লাহ বলছেন জামা মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। তারা মনে করে তাদের সম্পদ তাদেরকে চিরস্থায়ী করবে, ঠিক না? ঠিক। পুলিশ হারুনের 12টা বাড়ি, উত্তরাতে একটাতে উঠতে পারে নাই, একটাতেও উঠতে পারে নাই। বেনজিরের কত সম্পদ, একটাতেও ভোগ করতে পারে নাই। আপনাদের আশেপাশে বিগত সরকারের নেতাদের সম্পত্তি আছে না নাই? আছে কেউ সম্পদের কাছে? হালাল আছে যেখানে, মজা আছে। রিকশাওয়ালা অল্প কামাই করে, কিন্তু বউ বাচ্চা নিয়ে ভালোই থাকে, ঠিক না? ঠিক। নৌকার মাঝে ভালোই থাকে। অল্প আয়ের যারা মানুষ, তাদেরকে সুখে রেখেছেন কে? এই জন্য দুনিয়া হবে কম, আখেরাত হবে। রাসূল উপমা দিয়েছেন একটা নৌকা। নৌকা পানি ছাড়া কি নৌকা চলে? কথা বলেন, চলে? কতটুকু পানি দরকার? যতটুকুতে তলটা ভিজানো থাকে, ঠিক না? ঠিক। এই পানি যদি নৌকার উপরে উঠে যায়, যাত্রীও শেষ, নৌকাও। খবরদার, টাকা পয়সা কখনো এটার ভিতরেও ঢুকবেন না, এটাকে মাথায় উঠাবেন না। দোকান করছেন, যখনই আজান হয় কোথায় যাবেন? মসজিদে। বিবির জন্য দোয়া করেন, ঘরটাতে সুন্দর করে দিবেন কে? বিবিকে সুন্দর নামে ডাকেন। কি নামে ডাকবেন? নজরুল দেখেন কি লেখা, মোর প্রিয় হবে এসো রানী, খোপায় দিব তারার ফুল। বিবিকে বলছে আমার প্রিয় হবে, খোপায় তারার ফুল দেব। সুবহানাল্লাহ। নার্গিসকে নিয়ে তার যত ভালোবাসার গান এনেছি, আমার শত জনমের প্রেম আখি জলে গাথা মালা, ওগো সুদূরিকা আজও কি হবে না শেষ, তোমারই চাওয়ারে পালা। আর ঠাকুর লিখেছেন প্রিয়ার প্রেমেরও লিপি লেখনি তরে হে বলাকা, সুদূর দিগন্ত হতে এনে দাও একখানি ঝরা সাদা পাখা। আল্লাহ প্রদত্ত অনেক শব্দ চয়ন ছিল নজরুলের জীবনে। কার জীবনে?
আমার যাবার সময় হলো, দাও বিদায়, মুছো আঁখি দুয়ার খোলো, দাও বিদায়। ঝরে যে ফুল আধারো রাতে, ফোটে যে ফুল আধারো রাতে, ঝরে ধুলায় ভোরবেলাতে, আমায় তারা ডাকে সাথে, আয় রে আয়, সজল করুণ নয়ন তোলো, দাও বিদায়। অন্ধকারে এসেছিলাম, থাকতে আধার যাই চলে, ক্ষণিক ভালোবেসেছিলাম, চিরকালের নাই হলে। আল্লাহ নজরুলকে আপনি মাফ করে দেন। কবরের কথা তার লেখায় আছে না নাই? ঠাকুরের লেখায় কোনো কবরের কথা নাই, বিশ্বাসিত করতো না। কি লিখে গেছে দেখেন, কি লিখেছে দেখেন, আমি মরিতে চাই না সুন্দর ভুবনে, ধন্য আমি তোমাকে বাসিয়াছি ভালো। মরিতে চায় না, এখন তিনি কোথায়? আর নজরুল কি লিখেছে দেখেন, সুন্দর ফুল সুন্দর ফল, মিঠা নদীর পানি, আল্লাহ আল্লাহ তোমার মেহেরবানি। ঈদকে নিয়ে কি লিখেছেন, ও মনে রমজানের রোজার শেষে, তুই আপনাতে আজ বিলিয়ে দে শুন আসমানি তাগিদ। আলহামদুলিল্লাহ বলেন। কোথায় পাবেন না তাকে? ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ, দেখবি যদি আয়, দেখবি যদি কোন সাউন্ড। আল্লাহ হেদায়েত করুক। লক্ষ লক্ষ লোক, কোনো সাউন্ড নেই। এগুলো সাউন্ড করলে কি গুনাহ হবে? এগুলো সোয়াবের জিনিস, কবরে বরকত হবে, ঠিক না ঠিক? আল্লাহ বলছেন লাইম বাদান্না ফিল হতমালামে তাকিদ নুনে সকিলা, জমা করবেন যে তাতে কোনো সন্দেহ করলে ঈমান চলে যাবে। যেমন আল্লাহ বলছেন যে আমার প্রশংসা করবে, লাইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি শুকরিয়া আদায় করো, লামে তাকিদ নুনে সকিলা, অবশ্যই নেয়ামত বাড়ায়া দিব। এই জন্য বাংলাদেশের নেয়ামত বেশি না কম? এই কুড়িগ্রামে মঙ্গা ছিল, এখন আর কোনো মঙ্গা নাই। আগে কুড়িগ্রামের লোকেরাই ঠিক মতো খেতে পারতো না, এখন ময়মনসিংহের লোকেরা এসে এখানে খায়। কথা কন না কেন? প্রায় 30-40 হাজার লোক ময়মনসিংহ থেকে কোথায় আসছে? এই কুড়িগ্রামে। উত্তরবঙ্গে নাম কুড়িগ্রাম কও, এটা কোন গ্রাম? কুড়িগ্রাম। এখনো বাড়ছে, ঠিক না ঠিক? ফসল কি সুন্দর ফসল হয়। আজকে দুপুরে যে চাল খাইছি, আমার তো জীবনে আমি এত সুন্দর চাল খাইনি। কি নাম? ওইতে ও বলছে কি ভোগ, কাটালি ভোগ। আমার বাপের নামও শুনে নেই। কি সুন্দর ধান, কালো কালো ধান। আর চাউল যখন রেঁধে দিয়েছে, মনে হয় আমি কোনো খুশবুদার বাগানের ভিতরে বসে আছি। ঢাকাতেও কাটালি ভোগ খাই, ভাত খাই না, আটা খাই, বুঝি না এলে কি এর কাটালি ভোগ, কিসের মেশিন দিয়া কাইটা খাওয়া দেয় শয়তানগুলো। আর আপনাদের এখানে সব তাজা তাজা জিনিস, ঠিক না ঠিক? আপনাদের এখানে এসছি, এই যে ফুলকপি, তারপরে একটু বেগুন, একটু ধনিয়া দিয়ে একটা কি করেছে, এটা একটা সবজির করেছে, সবজি দিয়ে খাইছি আমি। সবজি খাওয়া যায়, কিসের গোস্ত আর কিসের ঘোড়ার ডিম। এক মুঠা কচু খাবেন, এই যে এক পোয়া কচুতে 2.5-1.5 কেজি গোস্তের প্রোটিন থাকে। কি প্রোটিন আল্লাহ সবজির ভিতরে দিয়েছেন। ফরিদপুরের একজন লোকের বয়স হলো 135, 40-এ মারা গেছেন তিনি। তিনাকে জিজ্ঞেস করতো আপনি কি খান? কয় আমি শুধু শাকসবজি খাই। এই ক্ষেতের থেকে শাকসবজি টোকায় নিয়ে আর ছোট মাছ খাই। ছোট কি মাছ? এগুলো তো আপনাদের এখানে নাই বোধহয়, তো দেন নাই কেন আমারে? শুধু গরু গোস্ত আর মুরগির গোস্ত লেগেছে। এই গরু গোস্ত আর মুরগির গোস্ত তো পাগলও খায় না এখন। কত খাওয়া যায় গরু আর মুরগি? যেখানে যাই গরু মুরগি, গরু মুরগি। এত কষ্ট করে ঢাকা থেকে আসলাম, একটু শাকসবজি দিবেন, ভর্তা দিবেন, ঠিক না বেটি? আমাদের গ্রামে কত সৌন্দর্য লুকিয়ে আছে, আলহামদুলিল্লাহ বলেন। গ্রামের লোকরা ভালো থাকে, ভালো খায়, এজন্য এদের রোগ কম। রোগ কি? আর শহরের লোকদের রোগ বেশি না কম? বেশি। আপনি এটার সাথে যদি কোরআন শরীফ মিলিয়ে দেন, এই আপনার গ্রামের সবজির বন্ধারার সাথে যদি নামাজ 5 ওয়াক্ত পড়েন, আপনাকে ভালো রেখে দিবেন কে? তেলাওয়াত যদি করেন, ভালো রেখে দিবেন কে? আপনার খাওয়ার সাথে গরিবকে যদি খাওয়ান, আপনার উপর খুশি হয়ে যাবেন কে? কখনো একলা খাওয়ার চেষ্টা করবেন না।
রাসূলের কাছে সাহাবীরা এসে বলছেন আমরা শান্তিতে জান্নাতে যেতে চাই। আপনারা চান তো? শান্তিতে কোথায় যেতে চাই? জান্নাতে। রাসূল বললেন 4টা কাজ করবা। বলেন ইফশাউস সালাম, আতিআমুত তুআম, সাল্লু ফিল লাইলি ওয়ান নাসু নিয়াম, তাসিলুল আরহাম, তাদখুলুল জান্নাতা বিসালাম। যাকে চিনো না কি দাও? আপনার আগে যেন কেউ সালাম দিতে না পারে। যে আগে সালাম দেয় সে অহংকার মুক্ত হয়। আপনি আপনার বিবিকে আগে সালাম দিয়ে দিবেন, আপনার শিশুকে আগে সালাম দিবেন। 2 নাম্বার, মানুষকে খাওয়াবেন বেশি, নিজে খাবেন কম, খাওয়াবেন বেশি। 3 নাম্বার, রাতে যখন মানুষ ঘুমায় নামাজে দাঁড়াবেন। আপনি আর আল্লাহ, মধ্যখানে আর কেউ। চোখের পানি ছেড়ে দিয়ে যা চাইবেন কবুল করে দিবেন কে? 4 নাম্বার, নিকটাত্মীয়র সম্পর্ক জোড়া লাগাবেন। আপন ভাই, আপন বোন, আপন খালা, আপন মামা, এদের খবর নিবেন। আপনার হায়াত দারাজ করে দিবেন কে? আল্লাহ হায়াত দারাজ করে দিবেন। আল্লাহ মুত্তাকাসুর হাত্তা জুরতুমুল কাল্লা সাউফা তাআলামুন সুম্মা কাল্লা কাল্লা লাউ তাআলামুন ইলমাল ইয়াকিন লাতারাউন্নাল জাহিম। তোমরা জাহিম দেখবা, জাহান্নাম দেখাবেন কে? সূরা মরিয়মে আল্লাহ বলছেন কোন মানুষ নাই ইল্লা ওয়ারিদুহা, যাকে আগে জাহান্নাম দেখানো হবে না, জাহান্নাম পাড়ি দিয়ে জান্নাতে যেতে হবে। কার ফয়সালা? আবার যখন কেউ জান্নাতি হবে তাকেও আগে জাহান্নাম দেখাবেন কে? আল্লাহ তাকে জাহান্নাম দেখাবেন, বলবেন দিস ওয়াজ ইউর ডেস্টিনেশন, এটা ছিল তোমার গন্তব্য, কিন্তু তুমি আমার মন অনুযায়ী কাজ করেছো, ওই জাহান্নাম বাদ দিয়ে আমি আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিলাম। আল্লাহ আমাদের সবাইকে আপনি জান্নাত দিয়ে দিন, বলেন আমিন। জান্নাতের চাবি কি? আরো জোরে বলেন। নামাজের চাবি কি? অজু। অজু সুন্দর করে করবেন। অজু করে পানিগুলো মুছে ফেলবেন না। অজুর পানি যতক্ষণ শরীরে থাকে ততক্ষণ গুনাহ ঝরতে থাকে। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইদিন আনিন, সব নিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করবেন কে? সবচেয়ে বড় নিয়ামত কি দুনিয়াতে বলেন? সবচেয়ে বড় নিয়ামত হলো ঈমান। বড় নিয়ামত কি? আর খাওয়ার মধ্যে সবচেয়ে বড় নিয়ামত কি বলেন? পানি। সবচেয়ে বড় নিয়ামত কি? পানি। এই জন্য মেহমান আসলে আগে কি দিবেন? পানি দিবেন আর খেজুর দিবেন। পানি দিবেন আর আপনাদের এখানে কি বেশি হয়? কলা হয়। শ্রেষ্ঠ খাবার জান্নাতের 2 নম্বর খাওয়া হলো কলা। 2 নম্বর খাওয়া কি? প্রথম খাওয়া হলো বড়ই। সূরা ওয়াকিয়া। আসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন ফি সিদরিম মাখদুদ ওয়া তালহিম মাদুদ ওয়া যিল্লিম মামদুদ ওয়া মাইন মাসকুব ওয়া ফাকিহাতিন কাসীরাতিন লা মাকতুআতিন ওয়া লা মামনুআ ওয়া ফুরুশিম মারফুআ। কে বলছেন? কে বলছেন? আল্লাহ বলছেন তোমাদেরকে কান্দি কান্দি বড়ই দেব, কান্দি কান্দি কলা দেব, ছায়া দেব, তারপরে পানি দেব। ভরা পেটে ফল, খালি পেটে জল, এটা মিথ্যা হিন্দুদের কথা। আর কোরআনের কথা হলো ভরা পেটে পানি, খালি পেটে কি? ফল। খালি পেটে কি? ফল। আগে গোস্ত নয়, আগে ফল। আফাকিহাতিম মিম্মা ইয়াতাখায়্যারুন ওয়া লাহমি তায়রিম মিম্মা ইয়াশতাহুন। আগে ফল খাবেন। কি খাবেন? ফল খাবেন। সে আল্লাহ বলছেন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম। রাসূল একদিন মসজিদে নববী থেকে বেরিয়ে গেলেন ফজরের পর। সবাই খুঁজতেছে কোথায় রাসূল, পাওয়া যাচ্ছে না। আহারে, এটা আমরা চলে যাব এখনই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু হুরায়রা তালহার বাগানে ঢুকলেন, মেসলা সালাব, শিয়ালের মতো সংকুচিত হয়ে। বাগানটা ঘেরা ছিল। তিনি ঢুকে দেখেন রাসূল পানি খাচ্ছেন আর কি খাচ্ছেন? খেজুর খাচ্ছেন। আর কি খাচ্ছেন? বলছে ইয়া রাসূলুল্লাহ, সবাই আপনাকে তালাশ করছে, কারণ মদিনাতে রোকানা নামে একজন কুস্তিগীর ছিল। কি নাম? রোকানা। ও ছিল খুব বদমেজাজি, একদম বড় শ্রেষ্ঠ রেসলার। ওর সামনে কেউ গেলে তারে সে আছাড় মারত। সে বলতো আমার সাথে ফাইট করো, যদি আমারে হারাইতে পারো আমি তোমার ধর্ম নিব, আর তুমি যদি হারো আমার ধর্ম নিবা। আহারে, বসো বসো বাবারা বসো। এই তো আমি ছেড়ে দিব, এখনই ছেড়ে দিব আপনাদেরকে কাছে। এই মাইকেলা, আরে আল্লাহর কি মুশকিল।
হ্যাঁ, রোকানা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম পাহারা দিয়ে রাখতেন যাতে রোকানার কাছে না যায়। একদিন রাসূল রোকানার কাছে হাজির। সুবহানাল্লাহ বলবেন না? কার কাছে? রোকানা। রোকানা ব্যায়াম করছে। আনতাল্লাযী হুয়ার রাজুল, তুমি সেই মুহাম্মদ যে নিজের ছেলে থেকে বাপকে আলাদা করেছো, বিবি থেকে স্বামীকে আলাদা করেছো, ঠিক না? ঠিক। হ্যাঁ, তোমারে পেয়েছি। রাসূল বলছে, কথা ঠিক করে কইস। কি পাইছ? কি করতে চাস? আমার সাথে তুমি কুস্তি লাগবা। যদি কুস্তি লাগো আমারে হারাইতে পারো, আমি তোমার ধর্ম গ্রহণ করব। আর যদি তুমি হারো তাহলে তুমি আমার ধর্ম গ্রহণ করবা। জান্নাতের 43 তরুণের শক্তি রাসূলের গায়ে একা ছিল। জান্নাতের 43 তরুণ মানে দুনিয়ার 3600 মুহাম্মদ আলীর শক্তি একা রাসূলের গায়ে। হারাবা। রাসূল বলছেন ধর। রোকানা বলল তুমি ধরো। রাসূল বলছেন বেকুব, আগে তুই ধর। ধরার পরে রাসূল এমনি করে একা ছাড় মেরে দিস। রোকানা কয় আমি ঠিক মতো দৌড়ি নেই। কাফেররা মিথ্যুক হয়, ঠিক না? ঠিক। মোমেনরা সত্য কথা বলে। যেমন তিতির এখন সবচেয়ে বড় মিথ্যুক হলো ট্রাম্প। কত বড় মিথ্যুক দেখেন। কাতারে আসলো, কয়েক বিলিয়ন ডলার উপহার নিল, নিয়ে তাদেরকে উপহার দিছে 6টা লাশ। কয়টা? 6টা লাশ। আমাদের বন্ধু মোমেন ছাড়া কেউ না, ঠিক না? ঠিক। রাসূল বললেন ধর, আবার ধর মূর্খ। ধরার পরে কয় আরেকবার দান কয়বার দিছে? আরেক আষাঢ়। এবার রাসূল বলে তোমার শর্ত তুমি পূরণ করো। কয় এত জোরে আষাঢ় মারছো, আমি এখন কিছু পড়তে পারুম না। এই রোকানার থেকে রাসূলকে বাঁচিয়ে রাখতো। সাহাবায়ে কেরাম গিয়ে দেখে সর্বনাশ, রোকানা শীত হয়ে পড়ে আছে, আর দাঁড়িয়ে আছেন কে? রাহমাতাল লিল। কয় রাসূলুল্লাহ কি হয়েছে? কয় দিছি 3টা, বেশি দেয়নি। রাসূল শুধু আঙ্গুল দিয়ে আঁচড় দিয়েছেন উহুদের ময়দানে এক কাফেরকে, চিৎকার করতে করতে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এত শক্তি আল্লাহ তার গায়ে দিয়েছেন। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পেলেন তালহার বাগানে। কোথায়? তালহার বাগানে। কি খাচ্ছেন? খেজুর আর পানি। রাসূল বললেন পৃথিবীর শ্রেষ্ঠ নেয়ামত হলো পানি। শ্রেষ্ঠ নেয়ামত কি? আজও পৃথিবীতে সবচেয়ে বেশি মারা যায় কোন জিনিসের কারণে? এই যে কিছুদিন আগে ফিলিস্তিনের বাচ্চারা মারা গেছে কিসের কারণে? পানি। আর সেই পানির অপচয় বাংলাদেশে বেশি না কম? সবচেয়ে অপচয় মসজিদে। পানি ছাড়ছে তো আর বন্ধই করে না, ঠিক না? ঠিক। ছাড়ছে, বাস কথা কইতেছে ভাই কেমন হয়েছে ব্যবসা, পানি চলতেছে। তুই কি ওযুর দোয়া পড়স? রাসূল বলছেন সাগরে থাকলেও পানির অপচয় করবা না। পানির ব্যাপারে জিজ্ঞেস করবেন কে? এরপরে আমাদের দেশে সবচেয়ে বড় নেয়ামত তরকারি। এত সস্তা তরকারি দুনিয়ার কোন দেশে। একটা লাউয়ের দাম আমেরিকাতে মাত্র 1200 টাকা, বাংলাদেশি টাকার। 1 কেজি শিমের দাম হলো $6। কয় ডলার? 800 টাকা। আপনারা কত দিয়ে খান? জোরে বলেন। টমেটো 1 কেজি $10। কত দিয়ে খান? কি নেয়ামতের দেশ, তারপরও খায় না। কি হাবিজাবি খায়। রিক্সাওয়ালারা রিক্সা চালায়, কতক্ষণ পরে হাড্ডির ক্যালসিয়াম সহ সব শেষ। আরে ভাই কলা খা, কলা খা, গাজর খা, চোখের জ্যোতি বেড়ে যাবে। গাজর খেলে শরীরে যতগুলো কালার আপনার জায়গা আছে, যেমন চোখের মনিটা কি সাদা না কালো, এটার তেজ বেড়ে যাবে, এটা সজাগ হয়ে ওঠে। চুলের কালার গ্লেজ বেড়ে যাবে। আপনার শরীরে এই যে হাতের এগুলো সব চামড়াগুলো সুন্দর হয়ে যাবে। গাজর বাংলাদেশে সবখানে আছে না নাই? পেঁপে, ন্যাচারাল ডাক্তার বলা হয় পেঁপেকে। 1 পাপিয়া টেক্স দ্য ডাক্তার এ ওয়ে। ইংলিশে একটা প্রবাদ আছে, একটা পেঁপে যে খাবে 1 সপ্তাহের জন্য ডাক্তারে যেতে হবে না। পেঁপে ঘরে ঘরে আছে না নাই? কি নাই আমার দেশে? সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সুম্মা লাতুসালুন্না ইয়াউমাইদিন আনিন নাইম। নেয়ামত সম্পর্কে জিজ্ঞেস করবেন কে? সবচেয়ে বড় নেয়ামত হলো লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সালাম ফিরানোর আগে রাসূল একটা দোয়া পড়তেন। সাহাবায়ে কেরাম বলছেন সূরা ফাতিহা যেভাবে মুখস্থ করিয়েছেন ওই দোয়াটা আমাদেরকে এভাবে পড়িয়েছেন, বলে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল মাউত ওয়া ফিতনাতিল মাউত, মিন আযাবিল কবর ওয়া ফিতনাতিল কবর, মিন আযাবি নারে জাহান্নাম ওয়া মিন ফিতনাতি মাসিহিদ দাজ্জাল। এই ছয়টা কথা বলবেন। কয়টা? ছয়টা কথা। আল্লাহ আপনার কাছে মৃত্যুর কষ্ট থেকে পানা চাই, মৃত্যুর ফিতনা থেকে পানা চাই। ফিতনা কি? সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন মা হুয়াল ফিতনাতুল মাউত। মৃত্যুর আগে শয়তান বাপ মায়ের চেহারা ধরে আসে, এসে বলে কুন ইয়াহুদিয়ান, এই ছেলে তুমি ইহুদি হয়ে যাও, তুমি খ্রিস্টান হয়ে যাও, তোমার বাপ হয়ে আমি বলছি বাপের চেহারায় আসে। এই ফিতনা থেকে বাঁচার জন্য সূরা আল ইমরানের ৮ নম্বর আয়াত পড়বেন। রাব্বানা পড়েন, রাব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইদ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আর শোয়ার সময় ওযু করে শুইবেন। কি করে? ওযু করে শুইবেন। পারবেন তো? ঘুমের 5টা সুন্নাত। কয়টা? প্রথম ওযু করে শোয়া, 2 নম্বর আয়াতুল কুরসি পড়া, 3 নম্বর সূরা ইখলাস নাস ফালাক পড়া, 4 নম্বর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার 33 34 বার পড়া, 5 নম্বর ডান হাতটা গালের নিচে দিয়ে পড়া আল্লাহুম্মা বিসমিকা আমুতু। আর এখানে আরো কিছু দোয়া রাসূল পড়তেন, আপনি এগুলো পড়ে নেবেন। দুরূদ পড়বেন, দুরূদ পড়তে পড়তে ঘুমিয়ে পড়বেন, স্বপ্নে দেখবেন রাহমাতাল লিল। আর যদি ফেসবুক দেখে দেখে ঘুমান ইনশাআল্লাহ বেঈমান হয়ে ওঠার সম্ভাবনা আছে। কারণ ফেসবুকের ভিতরে ভালো বেশি না খারাপ বেশি? রাতে মোবাইল চালাবেন না। স্ক্রিন যদি পড়তে হয় কোরআন শরীফ পড়েন, কোরআন শরীফ পড়েন, চোখের জ্যোতি বাড়বে। গরম হয়ে যায়, আপনি টেস্ট করেন, কারণ কোরআন শরীফটা হলো রহমত। কোরআন কি? রহমত। অনুনাজ্জিলু মিনাল কোরআনে মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদু যালিমিনা ইল্লা খাসারা। জালেমদের জন্য এটা ক্ষতির কারণ। আমরা মৃত্যুকে স্মরণ করব, রাজি আছি তো? আমাদের যারা চলে গেছে এদের জন্য রেগুলার দোয়া করব, রাজি আছি তো? আমরা সুদের কাছে যাব না, তাহলে ঈমান নিয়ে যেতে পারবো না। সুদ খাবো না, সুদ দেব না, রাজি আছি তো? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। বলেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। কত টাকা? এই কত টাকা বলো? সিরাজ বলো। কবরস্থানের জায়গাটা কিনতে চায়, কতটুকু কিনবা? রেস্টুরি কত লাগবে? 40 লাখ না 40,000? 40,000। আমার সোহেলই তো দিতে পারে 40,000। সোহেলের টাকা পয়সা কেমন? বেশি না কম? আল্লাহ আরো বাড়াক। বলেন না আমিন। আপনার থেকে দোয়া চেয়েছে, আপনার কিছু দিয়ে যাবেন, আর বাকি যেটা থাকবে সেটা কে দিবে? সোহেল দিবে। এর অবশ্য টাকা পয়সা নাই, এরা আপনারা টাকা পয়সা দিয়ে চালায়েন। আমি অর্ধেক দিব। অর্ধেক দিবা কেন? হ্যাঁ হ্যাঁ বাকিটা দেবে। ঠিক আছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনারা যদি 2 টাকা করেও দেন সোহেলের লাগবে না। 2 টাকা। বিড়ির দাম কত এখন? হ্যাঁ, বিড়ির দাম 6 টাকা একটা বিড়ি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর এখন রিকশাওয়ালারা তো নরমাল বিড়ি খায় না, ওই যে পিছন দিয়ে ফিল্টার আছে, কি কয় এটারে, খায়। কইলাম কত রে? কয় 10 টাকা। খাইতেছে। ছাগল কোথাকার, তোর থেকে ছাগল ভালো। তুই রাস্তার ঘাস খা, বিড়ির ভিতরে ঘাসের ভিতরে যা আছে বিড়ির ভিতরে তা নাই। কি নোংরা জিনিস খাও। আল্লাহ আমার ভাইদেরকে হেফাজত করুক। বিড়ি কোম্পানি একটার পর একটা খুলতেছে। আকিজ মিয়া আগে বিড়ি চালাতে, এখন আবার সিগারেটও বাইর করছে। কি লাভ? মইরা দেখ, বুঝবি কি লাভ। জাতির করে এসেছিস মূর্খগুলো, সবগুলো বিড়ি কোম্পানি ব্যান্ড হওয়া উচিত। এই বিড়ি কোম্পানি সৃষ্টি করেছে প্রথম ইহুদির বাচ্চারা। আমাদের দেশে এসে মাগনা গ্রামে গ্রামে বিড়ি বিলাতো, কেউ খাইতো না। আস্তে আস্তে 2-1 জন একটু কয়েকটু টেস্ট করি, টেস্ট করতে করতে এখন বিড়ি, সকালে বিড়ি, বিকালে বিড়ি, বাথরুমে বিড়ি, পায়খানায় বিড়ি, আগদেও বিড়ি। অটো চালাচ্ছে এখাতে কি চালাচ্ছে। বিড়িতে সুগন্ধ না দুর্গন্ধ? সব দুর্গন্ধের বাড়ি কোথায়?
জোরে বলেন। জাহান্নাম। সব দুর্গন্ধ আসে থেকে, আর সুগন্ধ আসে থেকে, জান্নাত থেকে। রাসূলের সবচেয়ে প্রিয় ছিল কি? সুগন্ধি। কোথাও দিয়ে জেলেও ওই দুই পাশে সুগন্ধি ছড়িয়ে পড়তো। কারো মাথায় হাত দিল, ওর মাথা থেকে ঘ্রাণ বেরোতো, এর মাথায় হাত দিয়েছেন রাহমাতাল লিল। আর সেই নবীর উম্মতদের গায়ে এত দুর্গন্ধ। আমাদের সব মসজিদে কি পাওয়া যায়? সুগন্ধি। ভারতের একজন চিফ জাস্টিস, তিনি হিন্দু থেকে মুসলমান হয়েছেন। আল্লামা ইকবাল তার ইন্টারভিউ নিয়েছেন, হোয়াই ডিড ইউ অ্যাকসেপ্ট ইসলাম? আপনি কেন মুসলমান হলেন? তিনি বললেন, পৃথিবীর যত পুরান মসজিদে গিয়েছি সুঘ্রাণে মসজিদটা ভরপুর পেয়েছি, আর অন্য কোনো ধর্মীয় জায়গাতে গিয়ে এত সুঘ্রাণ পাইনি। আমাদের মসজিদের ভিতরে কি থাকে? সুঘ্রাণ থাকে। আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলেন আমিন। আপনারা যাওয়ার সময় কিছু দিয়ে যাবেন, বাকিটা ইনশাআল্লাহ আমাদের প্রিয় সোহেল দিবে। এখন আমি দোয়ার দিকে যাব ইনশাআল্লাহ। একটা জমিও দিবে, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ তাকে কবুল করুক। আমরা যেন এইভাবে ভালোবাসার বন্ধনে একত্রিত থাকি, আমরা যেন এইভাবে আল্লাহর কোরআনকে ধরে থাকি, তাহলে আগামীর বাংলাদেশের শান্তি কেউ নিতে পারবে না। আর পুলিশ ভাইদেরকে ঈদে চাঁদে সাহায্য করবেন, খাওয়া দিবেন থানায়। এরা যে থানায় কত নির্যাতিত থাকে, ঈদে খাওয়া পাঠাবেন, আপনারা সবাই মিলে খাওয়া দিবেন। আপনাদের জন্য সারা রাত এরা পাহারা দেয়, ঠিক না ঠিক? অনেক নির্যাতিত এরা, কত অপারেশনে গিয়ে তারা মারা যায়, কিন্তু সেই খবর আমরা কেউ রাখি না। আমরা তাদের জন্য দোয়া করব, তারা আমাদের জন্য দোয়া করবেন। বলো কে? কই মোল্লা? মোল্লা তোমার কাছ থেকে নিতে কর, এ তো আচ্ছা মানুষ দেখতেছে। আমি বললাম মোল্লারা দেওয়া দরকার, ওরা কয় মোল্লা ভাই থেকে নিমু কিছু। মোল্লা যে সুন্দর হাসি, ও দিবে ইনশাআল্লাহ, এমনি দিবে। টাকা হয়েছে কিছু? আলহামদুলিল্লাহ বলেন। সোহেল ভাইয়ের সাথে শরীক থাকবে। আল্লাহ আমাদের দুজন মেহমানকে কবুল করুক। আর ব্যাগ আছে, আপনার সবাই ব্যাগের সাথে কিছু আমারে হাদিয়া দিছে। আল্লাহু আকবার। কি নাম তোমার? আল্লাহু আকবার। এক গোলাম আজমের যন্ত্রণায় হাসিনা স্বপ্নেও দেখতো গোলাম আজম, অথচ এই লোকটার মতো দামি লোক সারা পৃথিবীতে নাই। 4000 বই লিখছে। কয় হাজার? এর 4000-এর কাছাকাছি তার জানাজা হয়েছে সারা পৃথিবীতে। শুধু সৌদি আরবের প্রত্যেকটা শহরে তার জানাজা হয়েছে। আহারে স্যার, আপনাকে তো দেওয়া উচিত। আমাদের প্রিয় স্যার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ আমাদের ওসি সাহেবের পরিবারকে কবুল করুক, আমাদের সব প্রশাসনিক ভাইদেরকে আল্লাহ কবুল করুক। এখন আমরা অনেক রক্তস্নাত, অনেক সাগর পেরিয়ে আমরা পেয়েছি আমাদের ভালো মানুষগুলো, ঠিক না বা ঠিক? আপনাদেরকে সহযোগিতা করবেন, ডিউটিতে আসলে ভালো করে খাওয়া দিবেন। আপনাদের এখানে খাওয়া ভালো, মজা খুব, ঝাল একটু বেশি, এটা আমার জন্য ভালো, আমি ঝাল খাই বেশি। ঝাল বেশি, মজাও বেশি, এটাই তো দুনিয়া। এই জন্য ঝাল রাসূল বেশি খেতেন, মরিচ খেতেন। মরিচ কি খেতেন? মরিচ। মরিচের ঝাল হার্ট ভালো রাখে। ওই যে একটা বোম্বাই মরিচ আছে না, ওটা খাবেন, হার্টে ব্লক থাকবে না, ব্লক ছুটে যাবে। আর যে কোনো খাওয়ার সাথে মরিচ খাবেন, গ্যাস থাকবে না। কি থাকবে না? আরে তোমার জন্য আমি দোয়া করি, আল্লাহ কবুল। এটা তুমি কিছু কিনে খাও, হ্যাঁ? তুমি একটু চকলেট খাও। আল্লাহু আকবার। সাংঘাতিক ভালো ছেলে, আল্লাহ কবুল করুক। আমরা এখন সবার জন্য দোয়া করব। আপনার বিবিকে নিয়ে হাত তুলবেন। বিবিকে নিয়ে কি তুলবেন? নাম ধরে দোয়া করবেন। বিবির নাম কি? সুরুতি। কি নাম? সুরুতি। আম্বিয়া খাতুন রাখে বিবির নাম। কোন নবী কি মহিলা ছিল? তা আপনারা বিবির নাম নবী রাখছেন কেন? ব্যাগগুলো যাবে ইনশাল্লাহ, ব্যাগগুলো যাবে। আবার একটু আপনারা একটু দিয়ে দিবেন, ছেলেরা ব্যাগগুলো নিয়ে যাবে। আমরা এখন হাত তুলছি, আপনারা ইনশাল্লাহ আপনাদের পকেটগুলো দিয়ে দিবেন। অনেকগুলো প্রশ্ন একটা ছেলে করেছে, আমরা ইনশাল্লাহ, তোমরা দোয়া করো। আমি পার্সোনালি, আমি ব্যবসায়ী ফ্যামিলির ছেলে। আমার আব্বা এমপি ছিলেন লক্ষ্মীপুর সদরের, এবং খুব বড় পয়সালা মানুষ। তো আমি ওয়াজের মাহফিলে নেমেছি একান্ত দিনের খেদমতের কারণে। আমাকে নিয়ে এসেছেন আল্লামা সাইদি সাহেব। আমি ছিলাম ইংল্যান্ডে, আমার মসজিদে গিয়ে সেখান থেকে তিনি আমাকে নিয়ে এসেছেন। তো এখনও আমেরিকার একটা মসজিদে আমি জুমা পড়াই, তো সেটা অবশ্য আপনারা দেন নেই, প্রাক্তন দিয়েছেন, দরকার নাই। লা তাযাক্কু আনফুসাকুম। এই জন্য এই ছেলে এখানে লিখেছে, এগুলো বলতাম না,
ছেলে লিখেছে হুজুররা এখন শুধু মাদ্রাসা মসজিদ নিয়ে থাকে। এটা চিন্তা করো না, হুজুররাই আগামীর বাংলাদেশ চালাবে, আগামীর পৃথিবী চালাবে আলেমরা। আর ওদের আছে এক সাইডের জ্ঞান, আমাদের সব সাইডের জ্ঞান আছে, ঠিক না বা ঠিক? ওরা শুধু এক সাইডে পড়েছে, আমরা মাদ্রাসায়ও যেমন পড়েছি, ইউনিভার্সিটিতেও পড়েছি। এই জন্য আপনার ছেলেকে ইউনিভার্সিটিতে দিবেন, হাফেজ বানাবেন, ঠিক না বা ঠিক? এরা সব দিক থেকে উজ্জ্বল হবে, চিন্তা করবে না বাবারা। তালেবানরা যেমন সারা পৃথিবী এখন চালানোর জন্য উদ্যোগ নিচ্ছে, তালেবানরা ব্যবসায়ীতে সফল, যুদ্ধে সফল, ঠিক না বা ঠিক? এখন তাদের সিলেবাস পড়াচ্ছে রাশিয়া আমেরিকাতে। সামনের দিনগুলোতে ইনশাল্লাহ ইসলাম আছে, যেখানে বিজয় আছে, আমরা ইনশাল্লাহ প্রত্যেকে কিছু দান করে যাব। আমরা দোয়ার দিকে যাচ্ছি এখন। আর কিছু কথা আছে? সবার জন্য দোয়া চাই, আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা হুয়াল হালিম সুবহানা রাব্বিল আরশিল আযীম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد. গাবতলা, ডাক্তারপাড়া কবরস্থানের উন্নতি কল্পে নাগেশ্বরী কুড়িগ্রামের এই অঞ্চল থেকে লক্ষ লক্ষ জনতা নিয়ে ভিক্ষার হাত তুলেছি। আল্লাহ, এমন ভাবে একত্রিত হয়ে কারো কাছে হাত পাতি না, আপনি ছাড়া কাউকে রব মানি না, আপনার নবী ছাড়া কাউকে নেতা মানি না। এই ঘোষণার কারণে আমাদের জীবনের গুনাহগুলো আপনি মাফ করে দেন। আজকের নামাজ, আজকের রোজা সহ সারা জীবনের ইবাদত আপনার শাহী দরবারে কবুল করেন। তার হাদিয়া সমস্ত আম্বিয়ে কেরামের আরওয়াহে পৌঁছিয়ে দেন। বিশেষ করে যেই নবীউর রহমা সারা জীবন উম্মতি উম্মতি বলে কেঁদে গেছে, কিয়ামতের ময়দানে কাঁদবে, সেই নবীর রওজায় সোয়াব পৌঁছিয়ে দেন। এ পর্যন্ত যত মুমিন মুমিনাত, মুসলিম মুসলিমাত কবরে চলে গেছে, সবার আরওয়াহে সোয়াব পৌঁছিয়ে দেন। বিশেষ করে আমরা যারা হাত তুলেছি, অনেকের মা নাই, অনেকের বাবা নাই, পিতামাতার ঋণ কোনোদিন সন্তান শোধ করতে পারে না। পিতামাতার কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও, পিতামাতার গায়ে বেহেশতের পোশাক পরিয়ে দাও। যাদের পিতামাতা বেঁচে আছে হায়াত দারাজ করে দাও, নেক আমলের তৌফিক দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। যেই কবরস্থানের পাশে বসে আমরা হাত তুলেছি, প্রত্যেক মুর্দাকে তুমি মাফ করে দাও। এই কবরস্থানকে জান্নাতুল বাকির সাথে মিলিয়ে দাও। আল্লাহ, আমাদের সিরাজুলের আব্বা ক্যান্সারে আক্রান্ত, তাকে তুমি শাফা দান করো। তার সাথে এলাকার যত রোগী আছে সবার রোগ ব্যাধি ভালো করে দাও। আমাদের ওসি স্যার এসেছেন, সকল অফিসার ইনচার্জকে বাংলাদেশের তুমি কবুল করে নাও, সকল কনস্টেবলকে কবুল করো। আল্লাহ, ওই 5 আগস্টের ওই সময় আমাদের অনেক নিরীহ পুলিশ দুনিয়া থেকে বিদায় হয়েছে, তাদেরকে তুমি জান্নাতুল ফেরদাউস দিয়ে দিও। আল্লাহ, তাদের পরিবারকে সব বিপদ থেকে তুমি হেফাজত করে দিও। আল্লাহ, সাইর সহ যারা রক্ত দিয়েছে তাদেরকে জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা করে দাও। আজকে আমাদের প্রধান অতিথি সাইফুর রহমান রানা ভাইকে তুমি কবুল করো, তার শরীরটাকে তুমি সুস্থ করে দাও। আল্লাহ, আমাদের জনাব বিনিয়ামিনকে তুমি কবুল করো। আমাদের আজকের সভাপতি, এই এলাকার গণমানুষের প্রিয় মানুষ আলহাজ মাহমুদ হাসান হাজী সোহেলকে তুমি কবুল করে নাও। সোহেলের পরিবারকে তুমি কবুল করো। আল্লাহ, আমাদের জনাব আলহাজ মুজিবুর রহমানকে কবুল করো। নূর মোহাম্মদ আলামিনকে কবুল করো। নূর জামাল মিয়া নুরুন নবী আনসারীকে কবুল করো। যত মেহমানের নাম এসেছে সবাইকে তুমি মাফ করে দাও। সার্বিক সহযোগিতায় সেকান্দর সাহেবকে কবুল করো। হাবিবুর রহমানকে সার্বিক তত্ত্বাবধানে তুমি কবুল করো। মাহফিল উপস্থাপনায় মাওলানা মোহাম্মদ জুল হুসাইনকে তুমি কবুল করে নাও। এসাম হুসাইনকে তুমি কবুল করো। আল্লাহ রাব্বুল আলামিন, আমার ভাইয়েরা বাবারা কি নিয়তে হাত তুলেছে তুমি জানো। সবাই বাহির থেকে তুমি দেখো অন্তর, সবার হৃদয়ের জায়েজ আশাগুলো পূরণ করে নিও। এখানের যুবকদেরকে নেক পাত্রীর ব্যবস্থা করে দিও।
এখানে যুবতীদেরকে সুন্দর ছেলের ব্যবস্থা করে দিও। আমার যত মা বোন এসেছেন মা এসা ফাতেমার মতো কবুল করো। নিঃসন্তানের ঘরটাকে সন্তান দিয়ে ভরে দাও, অভাবের ঘরটাকে অভাব দূর করে দাও। স্বামী স্ত্রীতে তোমার হাবিবের মতো ভালোবাসা দান করে দাও। স্ত্রীর ভালোবাসা সংসারের বরকত বাড়িয়ে দেয়, এই কথাটা বিশ্বাস করার তৌফিক সবাইকে দান করে দিও। আল্লাহ বাংলাদেশের সব দলের লোকদেরকে ইসলামের জন্য কবুল করে নাও। আগামীর পার্লামেন্ট কোরআন দিয়ে তুমি সাজিয়ে দিও আল্লাহ। সারা দুনিয়ার মুসলমানদেরকে সব বিপদ মুসিবত থেকে তুমি হেফাজত করে দাও। ফিলিস্তিনকে মুসলমানদের হাতে তুলে দাও। আল্লাহ রাব্বুল আলামিন অনেক সুন্দর কথা বলে মাওলানা সিরাজুল ইসলাম ফারুকীকে কবুল করো। আরও যারা নতুন দায়ী আছে তাদেরকে তোমার হক কথাগুলো বলার তৌফিক তুমি দান করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন জানি না কার জানাজার কাপড় দোকানে এসেছে, জানি না কার জীবনের শেষ মোনাজাত এই মোনাজাত। আল্লাহ ভারতে যত মুসলমান কষ্টে আছে তাদেরকে তুমি রহম করো। ভারতের সবাইকে তুমি ইসলামের জন্য কবুল করো। আল্লাহ সারা দুনিয়াকে ইসলামের জন্য কবুল করে নাও। আল্লাহ মৃত্যুর সময় আমাদের সবার জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।